জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি ভাইয়া, আপনার পরিচয় দিয়ে কোরআন তেলাওয়াত শুরু করুন। আমি মোহাম্মদ শরীফ। আমি বাংলাদেশ থেকে বলছি। আমি মোহাম্মদ শরীফ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا. إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا. رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا. يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا. صدق الله العظيم. মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আপনাকে। السلام عليكم ورحمة الله. জি জি, ওয়ালাইকুম আসসালাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক সুন্দর কোরআন তেলাওয়াত করেছেন। যে আমরা এই মুহূর্তে চলে যাব আমাদের লিয়াকত আলী স্যারের কাছে। যেহেতু আজকের মিটিংটা আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই মিটিং এ 300 জন পার্টিসিপেন্ট অংশগ্রহণ করতে পারবেন। জি 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 জি, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। জি প্রিয় লিডারগণ, যারা আজকের মিটিং অংশগ্রহণ করেছেন, আমি প্রত্যেককে একটা কথাই বলতে চাই। আজকের এই মিটিংটা আমাদের লিয়াকত আলী স্যার খুব সুন্দরভাবে সাজিয়েছেন আমাদের জন্য, আমাদের প্রত্যেকের জন্য। এখানে আজকে 300 পার্টিসিপেন্ট জয়েন করতে পারবে। তো ঈদের আগে স্যারের এটা একটা খুব গুরুত্বপূর্ণ মিটিং। আমরা প্রত্যেকেই আমাদের প্রত্যেকের টিমে এই লিঙ্কটাকে দিয়ে দিব। যারা জয়েন করতে পারবে না তাদেরকে আপনারা যারা জয়েন করবেন ওখান থেকে লিঙ্ক ক্রিয়েট করে দিয়ে দিবেন। আর আমি কথা দীর্ঘ না করে আমি আমাদের লিয়াকত আলী স্যারের কাছে চলে যাব। স্যার, আপনাকে ওয়েলকাম আজকের মিটিং এ স্যার। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে ঠিক মতো? জি স্যার, একদম ক্লিয়ার শোনা যাচ্ছে। ডিসপ্লে একটা প্রেজেন্ট করেছেন, ওটাও দেখা যাচ্ছে। ওকে, ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। গুড মর্নিং দেখছেন, আমি লিয়াকত চট্টগ্রাম থেকে বলছি, স্টার ডায়মন্ড। পৃথিবীর যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে সালাম। আজকে ধন্যবাদ জানাচ্ছি আমার সম্মানিত লিডার ফাইজুল ইসলাম রাজু ভাইকে, ঢাকা থেকে, যে উনি আমাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ করে দিয়েছেন, এই জন্য জানাচ্ছি কৃতজ্ঞতা। শেষে জানাচ্ছি যারা যুক্ত আছেন সবাইকে সালাম। আহ আজকে মার্কেটিং প্ল্যান দেখছেন, যারা আমরা আছি অনেকেই মার্কেটিং প্ল্যান অনেকে আমরা ভুল করি, আমি নিজেও ভুল করেছি জয়েনের পর। একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু মার্কেটিং প্ল্যান। আমরা যখনই জয়েন করি নতুন, আমাদেরকে শেখানো হয় যে ডিএক্সএন এর 3টা জিনিস শিখবেন। একটা হলো কোম্পানি প্রোফাইল, প্রোডাক্ট নলেজ আর মার্কেটিং প্ল্যান। তো সেই 3টা গুরুত্বপূর্ণ জিনিসের আজকে একটা মার্কেটিং প্ল্যান নিয়ে আমরা কথা বলবো, যেটুকু জানি সেটা চেষ্টা করবো আবার শেয়ার করার জন্য। তো আমি মূল আলোচনায় যাওয়ার আগে আমি একটা কথা প্রশ্ন করবো সবাইকে, একটা নোট করার চেষ্টা করবেন। 1 নম্বর প্রশ্ন হলো যে আমরা বর্তমানে যে কাজে আছি, বর্তমানে যে জব অথবা বিজনেস করি, সেই জবটা যদি আমরা চলে যাই অথবা কাজটা যদি বন্ধ করি, তাহলে আমাদের বর্তমান যে লাইফস্টাইল আমরা আছি সেটা আপনি ঠিক থাকবে কিনা। মানে ইউ ক্যান স্টপ ওয়ার্কিং টুডে অর লস জব, ক্যান ইউ লিড সেম স্ট্যাটাস অফ লাইফ, আপনি সেই পজিশনে থাকবেনই কিনা। 2 হলো আফটার রিটায়ার ফ্রম জব, হোয়াট ইউর ইনকাম সোর্স, যদি আপনি রিটায়ারে যান তাহলে আপনার কোনো ইনকাম সোর্স
থাকবে কিনা। 3 নম্বর প্রশ্ন, হোয়াট আর ওয়ার্কিং টুডে ইট উইল বি পার্মানেন্ট, মানে আপনি যেটা করতেছেন সেটা স্থায়ী কিনা, মানে আপনি আপনার পরবর্তী প্রজন্ম পেয়ে যাবে কিনা, একদম স্থায়ী কিনা। 4 হলো, ক্যান ইউ ট্রান্সফার ইউর ইনকাম টু ইউর কিডস অ্যান্ড ফ্যামিলি, মানে আপনি যেটা ইনকাম করতেছেন সেটা আপনার পরিবার অথবা আপনার সন্তানের জন্য রেখে দিতে পারবেন কিনা। 5 নাম্বার কোশ্চেন, ক্যান ইউ ইনক্রিজ ইউর ইনকাম অ্যাজ ফার এস ডিমান্ড, মানে বর্তমানে সবকিছুর দাম বাড়তেছে, মানে আজকে দ্রব্যমূল্যের যে অবস্থা, আপনি যে যে দেশে আছেন অথবা আপনার পরিবারের যে চাহিদা, সেই ক্ষেত্রে আপনার ইনকাম বাড়তেছে কিনা। এই 5টা প্রশ্নে যদি ইয়েস থাকে তাহলে আপনার ওয়েলকাম, আলহামদুলিল্লাহ। আর যদি না থেকে থাকে, নো হয়ে থাকে, তাহলে আপনারা আজকে সুন্দরভাবে শিখবেন মার্কেটিং প্ল্যানটা, যে ইয়েস কিভাবে করা যায় সেই চেষ্টা আমরা করবো ইনশাল্লাহ। মার্কেটিং প্ল্যান মানে ব্যবসার প্ল্যান, আমরা জানি। আর ব্যবসা মানে স্বাধীনতা। দেখেন, স্বাধীনতার পরে কিন্তু একটা লোক ডিগবাজি দিয়ে করতেছে, মানে স্বাধীন, সে ইচ্ছা মতো করতেছে। পাশে একটা ছবি আছে, একজন চা বিক্রেতা চা বানাচ্ছে আর কি, 3টা কাপে চা বানাচ্ছে, মানে একদম স্বাধীন, সে কিন্তু একদম স্বাধীনভাবে বিজনেস করতেছে। আমরা কিন্তু স্বাধীন না, আমরা যারা চাকরিতে আছি অথবা যারা অন্য কোনো পেশাতে আছি, অনেকে স্বাধীন কিনা সেটা দেখবেন আর কি। বিজনেস মানে কিন্তু স্বাধীন, সেটা শুরু করতে নিজেকে দিয়ে, যেমন বিজনেস স্টার্ট উইথ মি, মানে আমাকে দিয়েই বিজনেস শুরু করতে হবে। সেটা বিজনেস কিন্তু যে কোনো বয়সে করা যায়। তো অলওয়েজ রিমেম্বার হোয়াই ইউ স্টার্টেড, অনেকে আমরা জানি না আসলে আমরা কিভাবে শুরু করতে হয়। ইউ থিঙ্কিং অনলি রেসপন্সিবল ফর এভরিথিং, যদি আপনি এটা সিদ্ধান্ত নিতে পারেন যে সঠিক চিন্তা ভাবনা আপনাকে সবকিছু কিন্তু করে দিতে পারে। ইউ বর্ন টু সাকসেস, আমাদের জন্ম হয়েছে সফলতার জন্য, যে আমাদের কিন্তু হারার জন্য জন্ম নেই, আমরা কিন্তু জন্মের পর থেকেই কিন্তু আমরা পৃথিবীতে আসছি কিন্তু জয় হয়ে। আর এখানে লেখা আছে যে ইট ইজ নট ইম্পর্ট্যান্ট হাউ গুড আর ইউ, মানে আপনি বর্তমানে কি অবস্থায় আছেন সেটা বড় কথা নয়, আপনি ভবিষ্যতে কতটুকু ভালো হবেন সেটা হবে সম্পূর্ণ আপনার চাওয়ার উপর, যে আমি এখন যে পজিশনে আছি আমি সামনে কতটুকু হতে পারি, কতটুকু ভালো হতে পারি, সেটা নির্ভর করবে আপনার উপর। আসেন, ডিএক্সএন বিজনেস, সামনে আছে স্কিল, মানে আমরা যদি কোনো বিজনেস করতে যাই আমাদের কিন্তু কিছু শিখতে হয়, জানতে হয়। যে কোনো বিজনেস করতে হলে আপনাকে অভিজ্ঞতা নিতে হবে। তো ব্যবসা করার জন্য প্রয়োজন সঠিক এবং শক্তিশালী পরিকল্পনা, যার উপর নির্ভর করে আপনার ব্যবসায়িক সফলতা। দেখছেন, আমাদেরকে একটি শক্তিশালী মার্কেটিং প্ল্যান দিচ্ছে, যেখানে বিজনেস করলে আপনি কখনো হারবেন না। আমরা জানি যে আমরা যে পজিশনে আছি, যেমন আজকে লিয়া কথা, আমি স্টার ডায়মন্ড, আমাদের ফাইজল ভাই স্টার এজেন্ট, আমাদের নয়ন ভাই স্টার ডায়মন্ড, আমরা যে পজিশনে আছি এখানে যদি আমরা 30 বছর কাজ নাও করি তাহলে আমাদের কিন্তু এখানে কোনো ডিমোশন নাই। আমার এসএ পদ, আমার স্টার রুবি আবার স্টার ডায়মন্ড পদ, এখানে ডিমোশন হবে না। দেখছেন আমাদেরকে যেটা বললাম, তারপরে দীর্ঘ 10 বছরের বৈজ্ঞানিক এবং সাইন্টিফিক হিসাব নিকাশের ফলাফল আজকে 30 বছরের লক্ষ লক্ষ মানুষ সফল, আরো লক্ষ লক্ষ মানুষ সফলতার পথে। আমরা জানি যে আমাদের ডিএক্সএন কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে আজ থেকে 30 বছর আগে, তারও আগে কিন্তু 10 বছর গবেষণা করেছে আমাদের এই আজকের মার্কেটিং প্ল্যান। দেখেন, এখানে লেখা আছে বৈজ্ঞানিক বা সাইন্টিফিক হিসাব নিকাশ। যেমন আজ থেকে যদি বলি 40 বছর আগে আমরা হয়তো ক্যালকুলেটরের নামও শুনি নাই, কিন্তু আজকে আমাদের যে ফাউন্ডার উনি কিন্তু সেই 40 বছর আগে থেকে এটা শুরু করছে, হিসাব নিকাশ, সাইন্টিফিক হিসাব নিকাশ, এবং 30 বছর আগে কিন্তু এই মার্কেটিং প্ল্যান তৈরি করছে। আজ থেকে 30 বছর আগে, এখনো কিন্তু সেটা অবিচল, এখনো চলতেছে এবং সামনে চলবে। আমাদের মার্কেটিং প্ল্যানটা কোনো চেঞ্জ হয়নি। তো চলুন জানা যাক এই ইতিহাস এবং সফলতার পথে করণীয় কি। যারা নতুন আছেন তাদের জন্য বলতেছি, যারা আমরা একটু জানি নেই, যে লেটস নো অ্যাবাউট ডিএক্সএন। ডিএক্সএন কামস ফ্রম ড্যাক্সেন, মানে ডিএক্সএন আসছে ড্যাক্সেন শব্দ থেকে। ডিএক্সএন মিনস হলো ট্রাস্ট। এটা 1993 সালে শুরু হয়েছে মালয়েশিয়া থেকে। আর ডক্টর লিম শিউজিন, দ্য গ্রেট ফাউন্ডার আমাদের এই কোম্পানির। আর 100% অর্গানিক, হালাল এবং মাশরুম প্রোডাক্ট নিয়ে কাজ করি। তারপরে এক লেখা আছে ইউএন হো, মানে ডাব্লিউএসও, নাসা, টিজিএ, জিএমপি, আইএসও সার্টিফাইড, এরকম আরো অসংখ্য সার্টিফিকেট আছে, আমি কয়েকটা নাম উল্লেখ করলাম। মেনি কান্ট্রি ডাইরেক্টলি অপারেট, মানে অনেক দেশে কিন্তু আমরা জানি এখন বর্তমানে প্রায় 200 দেশে এখানে আমাদের অফিস আছে, 15,000-এর উপরে, এবং 5,000 স্থায়ী অফিস আছে। ওয়ার্ল্ড র্যাঙ্কিং আমরা জানি 15 নম্বর তালিকায় আছি আমরা, যেটাকে বলে ডিএসএ, হ্যাঁ, দাড়ি সেলিং অ্যাসোসিয়েশন আর কি। তারপরে মিডল ইস্টে আছে নাম্বার 1, আমরা জানি যারা মিডল ইস্টে আছে, আমাদের নয়ন ভাই এখানে বলতে পারবো যে যারা উনি মিডল ইস্টে আছে, মিডল ইস্টে ডিএক্সএন আছে নাম্বার 1।
আজকে যে আমাদের মার্কেটিং প্ল্যান, আজকের বিষয়, এটার নাম আছে, কিন্তু একটা নাম হলো সিম্পলিফাইড অ্যান্ড ইমপ্রুভড মার্কেটিং প্ল্যান। মানে একটা ইউনিক একটা মার্কেটিং প্ল্যান, যেটা কারোর সাথে মিল নাই কিন্তু আমাদের। হ্যাঁ, আমাদের মার্কেটিং প্ল্যানটা অন্যরকম একটা সিস্টেম আছে আমাদের, সুন্দরভাবে আছে। যদি আমরা বলি মার্কেটিং প্ল্যানে আমরা অনেক জানি না, আমরা জানার বিষয় আছে যে যারা নতুন আছেন অনেকে প্রশ্ন করে, যখন বলে পিবি করতে হবে, পয়েন্ট করতে হবে, তখন বলে পিবি কি। আমরা জেনে নেবো আজকে থেকে যে পিবি মানে হলো পয়েন্ট ভ্যালু। মানে এটা কি হয়, পিবিতে পজিশন প্লাস বোনাস আসে। মানে পিবিতে আমাদের পজিশন চেঞ্জ হয়। যেমন এখানে আমাদের পদ আছে 24টা পদ আছে ডিএক্সএল এর সিস্টেমে, এখানে পজিশন চেঞ্জ করে আমাদের পিবি। আসেন এসবি। এসবি হলো সেলস ভ্যালু, মানে প্রফিট। আমরা এক মাসে, পুরো মাসে 1 থেকে 30 তারিখ পর্যন্ত প্রতি মাসে যা সেলস হয়, সেলস ভ্যালুর উপরে আমাদের প্রফিটটা পেয়ে থাকি যার যার পজিশন অনুযায়ী। তারপরে আছে পিজিপিবি, মানে পার্সোনাল গ্রুপ পয়েন্ট ভ্যালু। আমরা যাদের গ্রুপ আছে, গ্রুপ থেকে পিবি পাই, সেটাকে বলে পিজিপিবি। আরটা আছে পিজিএসবি, মানে পার্সোনাল গ্রুপ সেলস ভ্যালু। এটাকে এরকম বলে যে সেলস ভ্যালু হলে যা যেটা পাই আর কি। তারপর আছে টিএসআইপি, সংক্ষেপে আমরা অনেকেই বুঝি। টিএসআইপি অনেকে হয়তো নতুন, যারা নতুন তারা বুঝবেন না, যারা একটু এসে হয়েছেন তারা বুঝবেন। যে ট্রাভেল সেমিনার ইনসেন্টিভ পয়েন্ট। এটা আমরা যারা স্টার এজেন্ট হই, স্টার এজেন্ট হওয়ার পর থেকে আমরা পুরো মাসের যে সেলস হয় সেখান থেকে আমরা এটা পেয়ে থাকি। তারপর যদি বলি আইপিএস, আইপিএস বলছে ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ার, সংক্ষেপে বলতেছি প্রফিট শেয়ার। আরটা আছে কিউএসএ। আমরা অনেকেই যারা নতুন আছি তারা জানবো না, কিন্তু যারা আমরা এস এ আছি, স্টার এজেন্ট, কিউএসএ কাকে বলে, মানে কোয়ালিফাইড স্টার এজেন্ট। কিউএসডি মানে কোয়ালিফাইড স্টার ডায়মন্ড। আমরা একটু নোট করে রাখবো অথবা স্ক্রিনশট দিয়ে রাখবো, যে এই ব্যাপারগুলো আমাদের সামনে প্রশ্ন আসবে হয়তোবা। আরেকটা ব্যাপার জানতে পারি আমরা, বিভিন্ন দেশের পয়েন্ট হিসাব আমাদের কাছে ছিল, একটা স্ক্রিনশট আমি যুক্ত করেছি। যে আমরা জানি ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট সিস্টেম, এটা মানে সারা পৃথিবী এক বিশ্ব এক বাজার। মানে যে দেশের যে কারেন্সি, টাকার যে মান, সে অনুযায়ী কিন্তু আমরা এখানে পয়েন্ট নিয়ে থাকি যে কোনো দেশ থেকে। যদি বলি যেমন ইন্দোনেশিয়া লাগে 1,00,000 পয়েন্ট, শ্রীলঙ্কা লাগে 1500 পয়েন্ট, বাংলাদেশে 1300 পয়েন্ট, ফিলিপাইনে 1000, ইন্ডিয়াতে 1000, থাইল্যান্ডে 1000 পয়েন্ট লাগে, মরিশাসে লাগে 700 পয়েন্ট, অস্ট্রেলিয়াতে 50, সিঙ্গাপুরে 50। এরকম যদি বলতে থাকি অনেক সময় লাগবে। স্ক্রিনশট নিতে পারেন অনেকেই। যে যেমন পাকিস্তান, মালয়েশিয়া 100 পয়েন্ট, আমাদের লাগে 1300 পয়েন্ট। ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট সিস্টেমের কারণে মানে পুরা বিশ্বে এক বিশ্ব এক বাজার সিস্টেম হয়েছে আর কি। এই আমাদের যদি প্রতি মাসে আমরা 1 থেকে 30 তারিখ পর্যন্ত যার যার দেশের আমরা পয়েন্ট করি, তাহলে আমরা কি হই, আমরা কোয়ালিফাইড হই বোনাস পাওয়ার জন্য। দ্বিতীয়ত আসি যে 9, আমরা জানি যে ডিএক্সএল 9 গোল্ডেন অপরচুনিটি আছে, 9টা সুযোগ দেয় আমাদেরকে। এই জানতে হবে আমাদেরকে জয়েন করার পরে যে আমাদের কি কি সুযোগ দিতে পারে ডিএক্সএল। একটা আমার হলো রিটেল প্রফিট দেয়, রিটেল প্রাইস, যেটা রিটেল প্রফিট 15 থেকে 25% আমরা পেয়ে থাকি। 2 নম্বর হলো গ্রুপ বোনাস পাই 6 থেকে 25%। 3 নম্বর হলো স্টার গ্রুপ বোনাস পেয়ে থাকি 25 থেকে 37%। 4 নম্বর ডেভেলপমেন্ট বোনাস পাই 15%, লিডারশিপ বোনাস পাই 15%, ট্রাভেল ইনসেন্টিভ পাই 2%, এবং যেটা বলছিলাম ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ার পাই 2%। এই 7টা বোনাস আমরা একদম জেনারেশন মানে পেয়ে যেতে থাকবো। আর 2টা বোনাস আছে, এটা একবার পাওয়া যায়। যেমন 8 নাম্বার হলো মোবাইল ইনসেন্টিভ বোনাস, এটা পাওয়া যায় স্টার ওবি হলে, সেটা আমি আলোচনা করবো ইনশাল্লাহ। আরটা হলো ওভারসিজ ট্রাভেল ইনসেন্টিভ, মানে এটা হলো একবার দেয় 1,00,000 বাংলাদেশি টাকায় 1,10,000 টাকা আমরা পেয়ে থাকি। এই 9টা সুযোগ আমরা পাই, তার মধ্যে 7টা আমরা আজীবন পাবো ইনশাল্লাহ। এখানে যদি আসি আমরা প্রফিট শেয়ার আপ টু 15 থেকে 25% কিভাবে পেয়ে থাকি, আমি একটা এখানে দিয়েছি দেখেন। এখানে বাংলাদেশ হেড অফিসের এই বর্তমানে একটা প্রাইস লিস্ট আছে আমাদের। এখানে লেখা আছে এমআরপি, প্রথমেই এমআরপি এবং ডিপি। যেমন আমরা যেটা বলি ইউনিট, এমআরপি বলতে কি বোঝায়, পাবলিকের জন্য যে আমরা খুচরা প্রোডাক্ট, যেমন আমরা দোকান থেকে যদি একটা সাবান কিনি, সাবানের গায়ে যা রেট লেখা থাকে সেই রেটে আমরা কিনি। ডিপি মানে ডিসকাউন্ট প্রাইস, আমরা যেটা বললাম ডিপি মানে ডিসকাউন্ট প্রাইস বা ডিস্ট্রিবিউটর প্রাইস। এখানে পিবিএসবি আমরা আলোচনা করেছি। যে এখানে যদি দেখেন একটা, যদি আমি দেখি যে এখানে লেখা আছে ডিপি আরজি পাউডার 3455 টাকা ডিসকাউন্ট প্রাইস, আর এমআরপি আছে 4145 টাকা। এখানে যদি আমরা হিসাব করি কত টাকা কম বেশি হয়, তাহলে কিন্তু আমরা বাই করতে পারবো যে আমরা কত পার্সেন্ট আমার এখানে প্রফিট করতেছি। যদি আমরা সেল করতে পারি তাহলে কত টাকা সেল হয়। এরকম প্রতিটা প্রোডাক্টে আমার ডিপি আছে, এমআরপি আছে। যদি আমরা নগদ সেল করি, আমরা সেই সুযোগটা পেয়েছি যে আমাদের একটা ডিসকাউন্ট কার্ড করার মাধ্যমে 200 দেশে বিজনেস করার সুযোগ পাচ্ছি, কিন্তু আমরা সেটা এই ডিটেল প্রফিট করতে পারি। আমরা বর্তমানে পৃথিবীতে কিন্তু এই ডিটেল প্রফিট দিয়ে বিজনেসম্যানরা বিজনেস করতেছে, যারা জানি আমরা
যারা দোকানদারি করতেছেন অথবা বিজনেস করতেছেন, এই রিটেল প্রফিটটাই ওনারা কিন্তু লাভ নিয়েই আজকে গাড়ি বাড়ির মালিক হচ্ছে অনেকেই। আমাদেরও সেই সুযোগ আছে যদি আপনি রিটেল প্রফিটটা প্রথমেই যেটা আছে এটা নিতে পারেন। 2 নাম্বার আছে গ্রুপ বোনাস। সেটা কি 6 থেকে 21% পর্যন্ত নেওয়া যায়। সেটা আমরা জানি যে যখন আমরা এখানে আইডি অ্যাক্টিভ করি 100 পয়েন্ট নেই আমরা, অথবা আমাদের বাংলাদেশে 1300 পয়েন্ট নেই আমরা, তখন 6% বোনাস শুরু হয়। এভাবে আমাদের যখন আস্তে আস্তে আমরা জানি পিবি বাড়ে, আমাদের পজিশনও বাড়ে। এরকম পজিশন 9%, 12%, 15%, 18% এবং 25% আমরা পাই। 25 থেকে 21 থেকে 25% আমরা পেয়ে থাকি। এখানে আমরা গ্রুপ বোনাস পেয়ে থাকি। সেটা কিভাবে পাই আমরা আলোচনা করবো সামনে ইনশাল্লাহ। যেটা হলো স্টার গ্রুপ বোনাস। 3 নাম্বার হলো স্টার গ্রুপ বোনাস। এটা কখন পাই আমরা? যখন স্টার এজেন্ট হই তখন এটা পাওয়া যায়, স্টার গ্রুপ বোনাস। এটা পাওয়া যায় আপ টু 25 থেকে 37% পাওয়া যায়। এটা যখন আমরা স্টার এজেন্ট হবো ইনশাল্লাহ আমি এখান থেকে শিখবো। শুধু আমি আলোচনা করতেছি কিভাবে কখন কোনটা পাই। এটা হলো টিএসআইপি, ট্রাভেল সেমিনার ইনসেনটিভ। এটা হলো যে আমরা যখন স্টার এজেন্ট হই, স্টার এজেন্ট হওয়ার পর থেকে প্রতি মাসে, যেমন আমাদের একটা বাৎসরিক একটা দেয় কোম্পানি, একটা টার্গেট দেয় যে আপনি এই মাসে এত টিএসআইপি হলে আপনি মালয়েশিয়া অথবা যে কোনো দেশে যাইতে পারবেন বাৎসরিক। তো পুরা মাসের হিসাবটা কিন্তু আমাদের এখানে শুরু হয় আমাদের নিজের এবং পুরো গ্রুপ থেকে শুরু হয়ে আমরা এই কাজটা নিতে পারি। এইভাবে শুরু হয় আমরা। তারপরে আসেন ডেভেলপমেন্ট বোনাস। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যারা স্টার এজেন্ট আছি আমাদের জানার বিষয়, যারা অনেকে নতুন আছে স্টার এজেন্ট আমরা বুঝি না, অনেকে প্রশ্ন করে যে আমরা বোনাসটা কম আসে কেন, বোনাসটা কেন কম পাই। আমরা জানি যে আমরা যারা স্টার এজেন্ট আছি আমাদের লাইন কিন্তু চলে এক, মানে 1 2 3 এরকম, হ্যাঁ, যে 1 2 3 4 লাইন চলে। অনেক সময় আছে এক লাইনেই 5 থেকে 7 জন 8 জন স্টার এজেন্ট হয়ে থাকে। অনেকে হয়তো প্রতি অনেক অনেক মাসে করে। কিন্তু আমরা বোনাসটা কিভাবে পাই? প্রথম লেভেল, মানে আমার যারা প্রথম জয়েন করছেন ওনাকে ফার্স্ট লেভেল বলে। এরপরে যদি কেউ থাকে তাকে সেকেন্ড লেভেল, এরকম 5th লেভেল পর্যন্ত আমরা বোনাস পেয়ে থাকি। যেমন প্রথম থেকে পাই 5%, তারপর থেকে 4%, তার থেকে 3%, তারপর থেকে 2 এবং তারপর থেকে 1। মানে আমরা 5 জন ব্যক্তি থেকে এক লাইন থেকে সর্বোচ্চ বোনাস পেতে পারি। এরপরে কিন্তু যারাই আইডেন্ট করে ওখান থেকে আমরা ডেভেলপ বোনাস পাবো না। অনেকে যারা এক লাইনে স্টার এজেন্ট হয়ে বসে আছেন, অনেক লাইন অনেক লিডার আছে এখানে, কিন্তু আপনি হয়তো বলতে পারেন যে আমার বোনাস কেন কম আসে। যখন আপনি 5টা লাইনে 5 লাইন থেকে 15% করে আসবে তখন কিন্তু আপনি বোনাসটা অনেক ভালো পাবেন। এটা একটু বোঝার বিজনেস, একটু বোঝার চেষ্টা করতে হবে। যারা নতুন আছেন হয়তো বুঝবেন না, যারা পুরাতন আছেন তারা একটু বুঝবেন এটা, যে আমরা ডেভেলপমেন্ট বোনাসটা প্রতি লাইন থেকে 5 জেনারেশন পর্যন্ত পাই, তারপরে আর পাই না। এটা সবসময় খেয়াল রাখবেন। তারপর হলো লিডারশিপ বোনাস। মানে আপনি লিডার, আপনি যখন লিডার তৈরি করবেন তখন এই লিডারশিপ বোনাসটা আপনি পাবেন 15%। এটা হলো প্রফিট শেয়ার। যেমন আমি এবং নয়ন ভাই আজকে এখানে ডায়মন্ড আছি, আমি জানি না কে কে আছেন, আমি হয়তো দেখতেছি না কে কে আছেন। আর আমি সহ এখন 102 জন আছি আমরা, আলহামদুলিল্লাহ, সবাইকে সালাম। তো এখানে যখন আমরা 71% বোনাস পাই তখন আমরা কিন্তু এই 2% শেয়ার এখান থেকে পাই। যেমন আমি যে দেশে আমার কোনো বিজনেস পার্টনার নাই কিন্তু ডায়মন্ড আছে, সেখান থেকে আমি 2% শেয়ার পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আমি বাংলাদেশে বসে থেকে বিভিন্ন দেশ থেকে কিন্তু আমরা 2% শেয়ার পাচ্ছি যারা ডায়মন্ড আছি। তো আমরা কি ডায়মন্ড হতে চাই? আমি দেখতে চাই লেখা যে আসলে কি আমরা স্বপ্ন আছে কিনা, এই কোম্পানির আমরা 2% শেয়ার হতে চাই কিনা। সবাই মতামত দিবেন ইনশাল্লাহ। আছেন হ্যান্ড ফোন ক্যাশ। আমরা অনেকেই হ্যান্ড ফোন, যেটা বলছিলাম যে 8,000 টাকা 16,000 টাকা বাংলাদেশের টাকা কেমনে পেতে পারি আমরা, একটু খেয়াল করবেন। যেমন আমি স্টার এজেন্ট হয়েছি, আমার 3 লাইনে 3 জন স্টার এজেন্ট হয়েছে। এবং শুধু স্টার এজেন্ট হলেই হবে না, মানে ওনাদের পয়েন্ট হতে, যেমন গার্ল যদি থাকে তার হতে হবে 6%, 6,000 পিবি। বাংলাদেশে হতে হবে 78,000 পিবি। এরকম 3 জন লাইন থেকে 3 জন স্টার এজেন্ট যখন 6,000 পয়েন্ট হবে তখন আমি এই মোবাইল ইনসেনটিভটা পেয়ে যাব। মানে আমি স্টার রুবি হব তখন, এবং আমি এই মোবাইল ইনসেন্টিভটা পেয়ে যাব। এটা হলো হ্যান্ড ফোন ক্যাশ যেটা বলি আমরা, এটা এটা এইভাবে পেয়ে থাকি। যেমন আমি পেয়েছি, আমি যে মাসে রুবি হয়েছি পরবর্তী মাসে আমি স্টার এই হ্যান্ড ফোনটা পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। আরেকটা আছে ওভারসিজ, মানে 5 স্টার রুবি বোনাস। যেমন আমরা যখন ডায়মন্ড হই, মানে ডায়মন্ড এই একটা কঠিন আছে কিন্তু এই ব্যাপারটা অনেকে হয়তো এখনো পায় না, অনেকে হয়তো পাইছে। যেমন আমরা যারা ডায়মন্ড আছি আমার লাইন থেকে সরাসরি, মানে আমি জয়েন করছি লিয়াকত আলী আইডি থেকে, এরকম 6 লাইনে 6 জন লোক জয়েন করেছি সরাসরি ফার্স্ট লেভেল। এই ফার্স্ট লেভেলে 5 জন লোক যখন আমার মতো 5টা মোবাইল পাবে, মানে ওনারাও যখন মানে কোয়ালিফাইড এই মোবাইল হ্যান্ডসেট পাবে, তখন আমি এই 1,10,000 টাকা পাবো। একটু কঠিন আছে, মানে ডালপালা হলেও হবে না, একদম
আমার থেকে জয়েনকৃত মানে আপনি জয়েন করছেন, আপনার জয়েনকৃত 5 জন লোক মোবাইল ফোন যখন পাবে তখন আপনি এটা পাবেন, এই 9 নাম্বার বোনাসটা পাবেন ইনশাল্লাহ। আবার 1,10,000 বা হজ করার জন্য, ওমরা হজ করার জন্য টাকা দিয়ে থাকে। এখন আসেন আমরা প্রথম পজিশন স্টার এজেন্ট আমরা কিভাবে হব। যেমন আমি লিখেছি এখানে লিয়াকত আলী নাম একটা লিখেছি, এখানে লিখছি গালফ পিবি, সংক্ষেপে লিখছি বিডিপিবি, মানে গালফ পিবি। আমরা এখানে বোঝাচ্ছি, অনেকে স্ক্রিনশট নিয়ে রাখবেন যে আপনি যখন 100 পয়েন্ট বা 1300 পয়েন্ট হবে তখন আপনি 6% বোনাস পাবেন। যখন আপনার আইডিতে 300 পয়েন্ট হবে অথবা 3900 পয়েন্ট হবে আপনি তখন 9% বোনাস পাবেন। যখন 1000 পয়েন্ট গালফের এবং বাংলাদেশের 13,000 পয়েন্ট পাবেন, আমরা তখন 12% বোনাস পাই। যারা আছেন এখানে সবাইকে কংগ্রাচুলেশন, অনেকেই আছেন হয়তো এখানে 9% 12%। যারা 2000 পয়েন্ট হবে গালফের এবং বাংলাদেশের 26,000 পয়েন্ট হবে তারা হবেন 15% বোনাস। আর গালফের যারা 3250 তারা 18%, বাংলাদেশের পয়েন্ট হবে 42,250, এটা 18% বাংলাদেশের পয়েন্ট আমরা জানি। এবং যখনই আপনার আইডিতে 4,500 পয়েন্ট হবে গালফের এবং বাংলাদেশের 58,500 পয়েন্ট হবে, তখনই আপনি কোয়ালিফাইড স্টার এজেন্ট অথবা স্টার এজেন্ট, এখানে দুইটা কিন্তু বলছি, একটা স্টার এজেন্ট, কোয়ালিফাইড স্টার এজেন্ট। কোয়ালিফাইড স্টার এজেন্ট কিভাবে হবো একটু শিখিয়ে দিচ্ছি। যেমন আমি লিয়াকত বাংলাদেশের থেকে আইডি অ্যাক্টিভ করেছি 1300 পয়েন্ট নিয়ে। যেমন ফাইজুল ভাইয়ের কথা বলি, ফাইজুল ভাই এখন স্টার এজেন্ট, ফাইজুল ভাই বাংলাদেশ থেকে 4 আইডি অ্যাক্টিভ করেছে 1300 পয়েন্ট। এখন উনি যদি ওনার লাইন থেকে উনি নিজে যদি 300 পয়েন্ট অথবা 3900 পয়েন্ট করে নিজের গ্রুপ পেবে, তখন উনি কোয়ালিফাই স্টার হবে একই দেশ থেকে। অথবা উনি বাংলাদেশ থেকে করছে, ওনার আরো দুইটা লাইন থেকে আলাদা লাইন থেকে যদি উনি বাংলাদেশের 3টা আইডি অ্যাক্টিভ হয় উনি কোয়ালিফাই স্টার থাকবে। এটা সবাই জানা উচিত। উনি ওনার স্টার থাকুক আর না থাকুক, যে কোনো এক দেশ থেকে 300 পিবি হতেই হবে, মাস্ট বি। এই জন্য তাকে বলে কোয়ালিফাই স্টার। না হলে আপনি 21% বোনাস পাবেন। যে আমরা 21 থেকে 25% এর জন্য বলি, যারা যদি কোয়ালিফাইড না থাকে তারা কিন্তু 21% বোনাস পাবেন, আর কোয়ালিফাইড হলে আপনি পাবেন 25%। এটাকে বলে কিউএসএ। এখানে আসেন স্টার রুবি আমরা কিভাবে হব। যে আমরা জানি যে 58,500 মানে স্টার এজেন্ট। একইভাবে আপনার 3টি ভিন্ন ভিন্ন লাইনে যখন 3 জন ব্যক্তি স্টার এজেন্ট হবেন তখন আপনি স্টার রুবি হবেন। এটা জানা রাখেন যে আপনি এখানে আমি লিখছি উপরে স্টার রুবি মানে কোয়ালিফাইড স্টার রুবি কিউএসআর। মানে আমার প্রথম লাইনে মিস্টার এ উনি স্টার এজেন্ট হয়েছে, মিস্টার বি স্টার এজেন্ট হয়েছে, মিস্টার সি স্টার এজেন্ট হয়েছে। আমি আগে ছিলাম 25%। তখন এই 3টা লাইন থেকে যখন নিচের দিকে দেখেন আবার 2% 2% 2% লেখা আছে, মানে 3 দুগুণা 6%। আপনি 25-এ আছেন, যখন আপনি এই 3টা লাইন যোগ হবে, কিন্তু একটা লাইন যোগ হলে আপনি 27% যাবেন, 2টা লাইন যোগ হলে আপনি 29% বোনাস পাবেন। 3 লাইন যখন স্টার এজেন্ট হবে আপনি স্টার রবি হবে না, পজিশন চেঞ্জ হয়ে যাবে, আপনি বোনাস পাবেন 31%। এই ক্ষেত্রেও আমি যেটা বলতেছিলাম যে আপনাকে কিউএসআর মানে কোয়ালিফাইড স্টার হতে হলে আপনাকে যে কোনো এক দেশের আপনার পিবি 3900 অথবা 300 পিবি গালফ থেকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে পুরা মাসে। তাহলে আপনি পুরা একদম গ্রুপ বোনাস সহ আপনি কোয়ালিফাইড স্টার রুবির বোনাসটা পাবেন। আমরা জানলাম কিভাবে স্টার রুবি হয়ে যায়। এখন আসি আমরা কিভাবে স্টার ডায়মন্ড হব অন দা ওয়ে টু 71% ইনকাম। আমরা আবার আগের মতো শুনলাম যে 58,500 পিবি মানে স্টার এজেন্ট এসে, 3টা এসে মানে স্টার রবি এবং 6 এসে মানে স্টার ডায়মন্ড। মানে আমরা যখন জয়েন করি একদম ভিন্ন ভিন্ন লাইনে 6 জন লোককে জয়েন করাবো। এভাবে একে একে যখন 6 জন লোক স্টার এজেন্ট হয়ে যাবে অটোমেটিক্যালি আমি কি হব, আমি ডায়মন্ড হব। আমি রুবিতে ছিলাম 31%, যখনই আরো 3 জন হবে তখন 3 দুগুণা 6%, তখন আমার বোনাস আমি নিজে কষ্ট করে হইলাম আমি 37%। মানে আমি কষ্ট করেছি, আমি 37% অর্জন করেছি। যখনই আমরা 37% অর্জন করব সাথে সাথে কোম্পানি আমাদেরকে আরো 34% বোনাস দিয়ে ফেলে। দেখেন এরকম সুযোগ পৃথিবীতে আর কোনো কোম্পানিতে আছে কিনা আমার জানা নেই। আমি কিন্তু চাকরি করি 25 বছর, এরকম সুযোগ কিন্তু আমি কোথাও পাইনি যে আমি একটা অর্জন করছি কষ্ট করে আমাদেরকে খুশি হয়ে বোনাস দিয়েছে অথবা এটা করছে সেটা করছে। আমার মনে হয় না বাংলাদেশে এখন আছে। অনেকে চাকরি করলে ঠিক মতো বেতন কিন্তু ঠিক মতো দেয় না। আমি যদি জানি গার্মেন্টসে যারা আছেন হয়তো বেতন দেয় কখন 20 থেকে 25 তারিখে, মানে সে যদি বেতন পেয়ে চলে যায় এই যে 20 দিনের বেতন না দিতে হয়, এরকম সিস্টেম কিন্তু বাংলাদেশে আছে আমি জানি। তো এই 34% কিভাবে আমরা পেয়ে থাকি, আমাদের ডেভেলপমেন্ট বোনাস পাবো 15%, ওই যে লিডারশিপ বোনাস 15%, প্রফিট শেয়ার এবং ট্রাভেল সেমিনার যেটা আছে এই 2% 2% 4%, মানে আমরা এই 34% বোনাস কোম্পানি আমাদেরকে দিয়ে থাকে আলহামদুলিল্লাহ। যারা ডায়মন্ড আছে আমরা কিন্তু এটা অনেকেই পাচ্ছি 71% বোনাস। এখন শুধু আপনার থাকতে হবে স্বপ্ন যে আমরা কি স্টার এজেন্টে থাকবো, রবিতে থাকবো, না আমিও ডায়মন্ড হব। এখন কিন্তু আমরা স্বপ্ন দেখি ডায়মন্ড তৈরি করা।
আমাদের কিন্তু আর ডায়মন্ড হতে হবে না, যারা আছে আলহামদুলিল্লাহ আমাদেরকে কিন্তু আর ডায়মন্ড হতে হবে না। ডায়মন্ড আমরা এখন তৈরি করব। তো এখন আপনার ইচ্ছা যে আপনি কয় দিনে হবেন, আপনি কি 6 মাসে হবেন, 1 বছরে হবেন, নাকি 6 বছর লাগাবেন, সেটা হলো আপনার নির্ভর করে। ডিসিশন ইউর। আমি কখন হতে চাই, আমি কাজ যেভাবে করতেছি সেভাবে কি হতে পারবো, না আমার অনেক সময় লাগবে। তো সিদ্ধান্ত কিন্তু আপনাকে নিতে হবে যে না ইনশাল্লাহ আমি এই 2023 সালটাকে আমি ডায়মন্ড হব, তাহলে কিন্তু পারবেন, না হলে কিন্তু হবে না। আমরা যারা স্বপ্ন দেখছি যে আমি এই মাসের মধ্যে হব, আমাকে হতেই হবে, আমার সে চেষ্টা করছি অবশ্য, যদিও 2 বছর লাগছে আমার ডায়মন্ড হওয়ার জন্য। এখন আসেন ডিএক্সএন ডায়মন্ড হওয়ার গোল সেটিং কেমন হওয়া উচিত। যদিও একটু লেখা কেটে গেছে মনে হচ্ছে বাম সাইডে আমার সাইড শেয়ারিং এর জন্য। যাই হোক, ফোকাস দিতে হবে মার্কেটিং প্ল্যানে প্রথমেই, যে আপনি 6 জন লাইন যে লোক ঠিক করবেন, কারণ আপনি এখানে 6 জন লোককে আনবেন, এটা কিন্তু আপনার সারা জীবনের বিজনেস পার্টনার। চিন্তা করে দেখেন, আমরা যারা আত্মীয় স্বজন আছি অথবা বন্ধু বান্ধব ভাই ব্রাদার আছি, আপনার খোঁজে হয়তো অনেকেই নেয় না বর্তমান সমাজে, কিন্তু এই বিজনেস পার্টনার 6টা বিজনেস পার্টনার পরিবর্তন হওয়ার কারণে আপনি কিন্তু স্টার ডায়মন্ড হবেন। এতে ফোকাস দিবেন আমার কোন লাইনে কোন ভাইটা ভালো কাজ করতেছে, তাকে আঁকড়ে ধরবেন, তাকে প্ল্যান দিবেন, তার বুদ্ধি দিবেন যে আমার এইভাবে হলে, উনি এজেন্ট হলে আমি ডায়মন্ড হব। তো আপনি এইভাবে কাজ করবেন ইনশাল্লাহ। প্ল্যান যে কাজটা ভাগ করে নেবেন, আপনি ভাগ করবেন যে আমি প্রথম স্টার এজেন্ট হব 3 মাসে, যে 3 মাসে আমি স্টার এজেন্ট হব, পরবর্তী 4 মাসে আমি স্টার রবি হব, এবং 1 বছরে ডায়মন্ড হব। এই পজিশন নিয়ে যদি কাজ করেন, এই প্ল্যান নিয়ে যদি কাজ করেন, হয়তো বা আপনার জন্য কাজটা সহজ হয়ে যাবে। কারণ পরিকল্পনা ছাড়া আমরা কিন্তু আগাইতে পারবো না। পরিকল্পনা ছাড়া যে কাজ করে আসলে কিন্তু তারা জানি আমরা কোনো ইয়া থাকে না। এই জন্য আমরা সবাই পরিকল্পনা মাফিক কাজ করবো ইনশাল্লাহ। হয়তো লাগতে পারে যে 1 বছর না 1.5 বছরে হবো, তো 2 বছরে হবো, কিন্তু আপনি যখন প্ল্যান নিয়ে কাজ করবেন তখন কিন্তু আপনার কাজটা আরো সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। দ্রুত ডায়মন্ড হওয়ার পরিকল্পনা, যেমন আমরা জানি, যেমন 1 নম্বর আছে কিছু পণ্য সিলেক্ট করা, পণ্যের দাম, পিবি, উপপ্রেজার ব্যবহার বিধি শিখে নেওয়া। আমরা কিন্তু অনেকে আছি যারা মিটিং শুনি অথবা গ্রুপে আছি, যুক্ত আছি, অনেকেই আমরা বলতে পারবো না যে এই যে আমাদের যে মাশরুম আছে, এই মাশরুমটা কি দিয়ে তৈরি, অথবা কয়টা মাশরুম একত্র করে একটা মাশরুম নিয়ে আসছে, তো 6টা মাশরুমের নাম বলতে পারি না। এটা কি কি কাজ করে, অথবা আমাদের প্রোডাক্ট কিন্তু কোনো ওষুধ না, তাই না, কিন্তু এটা মেডিকেন মেডিসিন গুণ আছে, এখানে ভ্যালু আছে মেডিসিন, সে কোনটা, যে 400 এখানে নিউট্রিশন আছে আর কি, আর 200 রকম রোগ প্রতিরোধ ক্ষমতা আছে জানি আমরা। কিন্তু আমরা জয়েন করার পরে কেউ 3 মাস, কেউ 4 মাস, কেউ 6 মাস, কেউ 1 বছর হয়েছে, আমরা অনেকে জিগায় জিগায় প্রোডাক্ট বলি যে আমার একটা রোগী আছে, আমার এই কি প্রোডাক্ট দেওয়া যেতে পারে। অনেকে এই কাজটা করি আমরা, কিন্তু আমরা চাইলে কিন্তু আমি যে কাজ করব আমাকে শিখতে হবে যে আমি মাশরুম পাউডার কি কাজ করে, মরিচের জুস আমার কি কাজ করে, আমার স্পিরুলিনা কি কাজ করে, আমার এই তিনটা জানবো, জানার পর আমি নিজে শুরু করব। যেমন আমি যদি বলি যে আমাদের বাংলাদেশের একজন প্রবাসী ক্রাউন অ্যাম্বাসেডর আমাদের খোরশেদ আলম স্যার, উনি কিন্তু অনেক মিটিং এ বলে যে উনি পেস্ট এবং মেসেজ অয়েল ব্যবহার করছে, সেল করছে বেশি, ম্যাজিক অয়েল সেল করে উনি কিন্তু ইয়ে হয়েছে, আমাদের সিএ হয়েছে, ক্রাউন অ্যাম্বাসেডর হয়েছে। তা আমরা কিন্তু চাইলে আমাদের বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবল এই প্রোডাক্ট গুলো আছে, মেসেজ অয়েল, পেস্ট, এবং কি আছে আমাদের মাশরুম পাউডার আছে। এটা কিন্তু আমরা চাইলে যে এই যে কোনো টার্গেট নিয়ে আমরা কাজ করতে পারি। তা পিবি তে ফোকাস দেওয়া, আমরা বলছি যে পিবি আনতে হবে, কারণ আপনি জানেন যে পিবি আপনার কোন লাইনে আছে, পিবি কম, আমার এই লাইনে এত পিবি কম আছে, তাহলে স্টার হবে, তাহলে পিবি তে ফোকাস দিতে হবে যে কিভাবে আনা যায় পিবি, কোন লাইনে সেল বানানো যায়। তো ব্যক্তি ফোকাস করা, আগ্রহীদের অগ্রাধিকার দেওয়া, যেমন আমরা অনেকে জয়েন করাই, কিন্তু অনেকে আছে হয়তো অফলাইনে ফোন পেলে ফোনটা অফ করে দেয়, কিন্তু অনেকে আছে গ্রুপে ভয় দিচ্ছে আমি কিভাবে শিখতে চাই, আমি কিভাবে প্রোডাক্ট পাবো, কিভাবে কি করবো আমি বুঝতেছি না। তখন কি করতে হবে, তাহলে ওই লোকটাকে আপনি যত্ন নেন, দেখেন যে উনি ইনশাল্লাহ ভালো হবে। কিন্তু এখানে চকচক করলে কিন্তু শোনা হয় না। অনেক ভদ্রলোক এখানে জয়েন করেন, অথবা অনেক কিছু করে ফেলবে, জয়েন করার পর আমাদের অনেক কিছু বলে, কিন্তু পরে আমরা সেই ভাইগুলাকে খুঁজে পাই না। এই স্বপ্নবাজ ভাইগুলা কি হয়, আস্তে আস্তে লুকিয়ে যায়, যখন বলে যে একটা পেজ নিয়ে কথা বলতে হবে, তখন ওই ভাই আমি লেখাপড়া করছি, আমি কি এই পেজ নিয়ে কাজ করে লেখাপড়া করছি, এরকম কিন্তু ইগোতে লাগে, যারা ইগোতে লাগে তারা দিতে হবে না। অথবা অনেক ভাই আছে দেখেন যে তাকে করতে চাচ্ছে, তার টাকা নাই কিন্তু তার ইচ্ছা আছে, তার শক্তি আছে, এনার্জি আছে, তাকে আপনি দেন, ইনশাল্লাহ দেখেন যে সেই ভাইরা আপনাকে পজিশন চেঞ্জ করে দিবে। বেশি বেশি ফলো আপ দেওয়া, আমরা এই কাজটা বলে যাই যে আমরা যারা জয়েন করাচ্ছি, আবার নতুন জয়েন করানোর পর হয়তো 1 সপ্তাহ কেউ আইডি অ্যাক্টিভ করে না, আমরা হয়তো নতুন একটা লোক খুঁজি, আবার আবার জয়েনিং করাচ্ছি। তো আপনি যদি ফলো আপ না দেন,
আপনার কিন্তু এখানে লিডার তৈরি হবে না, তাই না? নতুন যারা যুক্ত হয়েছেন, আপনি বেশি হয়তো জয়েন করাচ্ছেন 10 জন, এখান থেকে যদি একজনও কাজ না করে তাহলে কিন্তু লাভ নাই। ঠিক আছে, তো এই জন্য আপনাকে কি করতে হবে, ফলো আপ রাখতে হবে। একজন ভাই লিখছে মোটিভেশন দেন। ভাই আজকে মোটিভেশনের টপিক না, আমি বেশিরভাগ কথা বলি টপিক নিয়েই। মোটিভেশন হয়তো বা আমাদের পরবর্তী লিডার দিবে ইনশাল্লাহ। যেটা বলতেছিলাম, পাওয়ার অফ ডায়মন্ড, যে আমরা যখন নতুন যুক্ত হই, যেটা আমি যদি বলি যে নিউ যখন যুক্ত হয়েছি তখন কিন্তু আমরা আইডি অ্যাক্টিভ করে 6% বোনাস পাই। যেমন সৌদি আরবে হয়তো যে 8 রিয়াল 10 টাকা পাইতে পারি। হ্যাঁ, বাংলাদেশে কিন্তু 150 টাকা হয়, যেমন আমি 170 টাকা পাইছিলাম। কিন্তু এখন আমি যে ডায়মন্ড হয়েছি, যদি আমি 1300 পয়েন্ট করি, সেটাই কিন্তু এখন 1500 টাকা পাই। মানে আমার 1300 পয়েন্ট করার জন্যই আমি কিন্তু সেই দেখেন, আগে 6000 টাকা আইডি অ্যাক্টিভ করছি, পাইছি কত 170 টাকা অথবা 150 টাকা, অনেকে 120 টাকা পেয়ে থাকি। এখন আমি ডায়মন্ড হওয়ার পর যখন আমি সেই একই 1300 পয়েন্ট করি একই টাকা দিয়ে, তখন কিন্তু আমার নিজের বোনাসটা পাচ্ছি কত, 1500 টাকা। মানে আমার ব্যক্তিগত পিভিটা পাচ্ছি। তো এটা কিন্তু পাওয়ার অফ এই আপনার যেটা বলতেছি ডায়মন্ড। এসে হলেও কিন্তু এরকমই, যে আমরা যখন এসে হইলেও কিন্তু, যেমন ফাইজুল ভাই এসে আছে, উনি 1300 পয়েন্ট করলে ওনার থেকে হয়তো 700-800 টাকা আসবে। আবার এসআর যারা আছেন তারাও কিন্তু এরকম 1000 টাকার মতো আসে নিজের আইডি অ্যাক্টিভ করলে। তো এইটা দেখালাম পাওয়ার, যে আপনি দেখেন পার্থক্য এইটুকুই, যে আপনি আছেন 6%, আপনি একই টাকা দিয়ে আইডি অ্যাক্টিভ করছেন, আপনি পাচ্ছেন 150 টাকা। আমি লিয়াকত স্টার ডায়মন্ড আছি, 6000 টাকা আইডি অ্যাক্টিভ করে আমি পাইছি 1500 টাকা, শুধু আমার কেন কেন আমার পিভি করার কারণে। এটা হলো পাওয়ার অফ ডিএক্সএন ডায়মন্ড। তো আমরা ডিএক্সএন এ আপনার সফলতা সিঁড়ি হচ্ছে 3য় পজিশন বা স্টার ডায়মন্ড, যাকে আমরা সফল পজিশন বলি। কারণ ডিএক্সএন মানে ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ার, আমরা যেটা পাই থাকি 2%। এসডি মানে এসডি মানে কোম্পানি, আপনার আমি কোম্পানি যেটা আমরা পাই শেয়ার যেটা বললাম। এসডি মানে আপনি আন্তর্জাতিক ব্যবসায়ী, যেমন আমরা এখন বাংলাদেশে বসে থাকি, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কিন্তু বিজনেস করতেছি, যেটা 2% শেয়ার পাচ্ছি, লিডারশিপ বোনাস পাচ্ছি, অনেক কিছু পাচ্ছি সেটা। এসডি মানে বিষয় আমরা পরিচিতি, যেমন আমাকে কিন্তু অনেকে চিনে এখন, যেমন আমি ফাইজুল ভাইয়ের কথা বলি, আমাদের নয়ন স্যার বলি, এরকম অনেক অসংখ্য লিডার কিন্তু আমাকে চিনে। লিয়াকত ভাই একজন লোক আছে চট্টগ্রামের স্টার ডায়মন্ড। এসডি মানে স্বপ্নের পজিশন, প্যাসিভ আয়ের অবারিত সুযোগ। প্যাসিভ ইনকাম তো অনেকে জানেন না, যারা মাস শেষে চাকরি করি আমরা সেটা অ্যাক্টিভ ইনকাম পাই। আর প্যাসিভ ইনকাম হলো যে ঘুমালেও আসে, আমরা ঘুমাই থাকি। যেমন আমি যদি আজকে ঘুমাই, আমরা কিন্তু এখন বাংলাদেশ টাইম রাত 10টা বাজে, কিন্তু অনেক দেশে কিন্তু 10:30 বাজে, অনেক দেশে কিন্তু এখন কটা বাজে, সাড়ে 7টা বাজে এখন সৌদি আরবে। ওখানে এখন গিয়ে যদি কেউ একটা সাবান কিনে, আমি কি জানবো না, সকালবেলা দেখবো পিবি যোগ হয়ে গেছে। তো যাই হোক, এসডি মানে কমপক্ষে 30 থেকে 35 হাজার টাকা, আমি কম বললাম একদম, যা একদম গরিব ডায়মন্ড যারা আছে তারাও কিন্তু 30 থেকে 35 হাজার টাকা পায় প্রতি মাসে। যারা বাংলাদেশে মাস্টার্স ফার্স্ট ছেলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তারা কিন্তু 15-20 হাজার টাকার চাকরির জন্য ঘুরতেছে বেশি বেশি। তো একটা চিন্তা করে দেখেন, যে আপনি স্টার ডায়মন্ড হলে আপনার কি লাভ। শুধু এইটুকু যদি ইমাজিন করতে পারেন, যে ঘুমাইলেও আপনি যদি একদম গরিব ডায়মন্ড হন, আপনি 30 থেকে 35 হাজার টাকা প্রতি মাসে পাবেন, যেটা অনেকের স্বপ্ন। যারা জুতা ক্ষয় করে ফেলতেছে এই 30 হাজার টাকা কামানোর জন্য, যারা প্রবাসে গেছে লাখ লাখ টাকা খরচ করে, আজকে তারা হয়তো কেউ 30 হাজার টাকা পাচ্ছেও না, কেউ পাচ্ছেও না, আমি জানি অনেকেই বাংলাদেশে টাকা পাঠাতে পারতেছে না। কিন্তু আপনি সুযোগ পেয়েছেন, যদি আপনি কাজে লাগান, এই সুযোগ এখানে আছে, শুধু ডায়মন্ডটা হয়ে দেখেন আপনার স্বপ্নের পজিশন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি যেটুকু পারি একটু চেষ্টা করছি প্রথম ইয়েতে শেষ করার জন্য, কারণ আমরা জানি 2টা স্লাইড করবো, 2টা করবো হয়তো আমরা। এই জন্য ফাইজল ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে মিটিং থেকে যদি কোনো কিছু নিতে পারেন, সেটা হলো আমার জন্য একটু এই কষ্ট করলাম, অথবা ফাইজল ভাই আয়োজন করছে, সার্থক হবে। অথবা যদি কিছু না নিয়ে থাকেন, সেটা হলো আমাদের ব্যর্থতা। আমি আশা করি যে যা কিছু বলেছি এখান থেকে একটা শব্দ আপনার কাজে লাগতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিরেকশন লিডার। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক সুন্দরভাবে আমাদেরকে ডিএক্সএন মার্কেটিং প্ল্যানটা দেখিয়েছেন। আসলে মার্কেটিং প্ল্যানটা হচ্ছে ডিএক্সএন এর প্ল্যান, আমরা যে যাই বলি না কেন, এই মার্কেটিং প্ল্যান যদি আমরা কেউ না বুঝি তাহলে এখানে ভালো কিছু করতে পারবো না। আমি সবাইকে রিকোয়েস্ট করব, আমাদের আরেকটা সেশন আমরা নিব, সেই সেশনে আমাদের গর্জিয়াস লিডার নয়ন স্যার সৌদি আরব থেকে আমাদেরকে আরো কিছু মার্কেটিং প্ল্যান নিয়ে দিক নির্দেশনা দিবে। আমরা সবাই ওই লিঙ্কে আবার জয়েন করব, তো লিঙ্কটা এখনই কেটে যাবে, সবাই সেকেন্ড লিঙ্কে আবার চলে আসবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। এই সকলকে অসংখ্য ধন্যবাদ যারা সেকেন্ড টাইম আবার আমাদের সাথে জয়েন করেছেন খুব দ্রুত।
আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব, আজকের এই মিটিংটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা মিটিং, যেখানে আমাদের মার্কেটিং প্ল্যান নিয়ে আমাদের প্রথম সেশনে আমাদের লিয়াকত আলী স্যার খুব গুরুত্বপূর্ণ সেশন নিয়েছেন। সেখানে আমরা হয়তো অনেকেই অনেক কিছু শিখতে পেরেছি, যারা শিখতে পারেনি আমি বলবো আপনারা, আমাদের এই ভিডিওটা রেকর্ডিং করা হচ্ছে, এটা ইউটিউব চ্যানেলে দেওয়া হবে, সেখান থেকে দেখে নিবেন। এবং যারা জয়েন করেছি আমরা প্রত্যেকেই আমাদের গ্রুপে, পার্সোনাল গ্রুপ আর যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আছে, ইমো গ্রুপগুলো আছে, মেসেঞ্জার গ্রুপ আছে, সেখানে লিঙ্কটা শেয়ার করব। এখানে আজকে 300 পার্টিসিপেন্ট জয়েন করতে পারবে আমাদের সাথে। তো আমি কথা দীর্ঘায়ু না করে আমি এই মুহূর্তে চলে যাব আমাদের সেকেন্ড স্পিকার মোহাম্মদ নয়ন স্যার, সৌদি আরব থেকে। স্যার, যদি পরিস্থিতি অনুকূলে থাকে, আপনি কো-হোস্টে আছেন, প্লিজ ওয়েলকাম আপনাকে স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি লিডার, কেমন আছেন লিডার? কেমন আছেন লিডার? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন? জি লিডার, আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি লিডার। আমাদের আজকের টপিক হচ্ছে ডিএক্সএন মার্কেটিং প্ল্যান। এটা নিয়ে আমাদের লিয়াকত আলী স্যার খুব সুন্দর একটি সেশন আমাদেরকে উপহার দিয়েছেন। তো আমি চাই আপনি আমাদেরকে আপনার বেস্টটা দিয়ে আজকের এই মিটিং এ যারা অংশগ্রহণ করেছেন সবাইকে উপহার দিবেন। স্যার, আপনাকে ওয়েলকাম, প্লিজ কন্টিনিউ স্যার। ইনশাআল্লাহ, ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের মূল্যবান সময় ব্যয় করে যারা আসলে এই মিটিং গুলো অর্গানাইজিং করে এবং কি মিটিং এর সৌন্দর্য বাড়ানোর জন্য যারা ডিএক্সএন প্রেমিক, আপনারা মিটিং এ উপস্থিত থেকে মিটিং এর সৌন্দর্যটাকে আরো দ্বিগুণ করে দিয়েছেন। আপনাদের কিছু নেওয়ার চিন্তা ভাবনা আছে, যার কারণে আপনারা আবারও সেকেন্ড লিঙ্কে চলে আসছেন। অসংখ্য ধন্যবাদ ফাইজুল স্যার। আজকের যে টপিক মাশাআল্লাহ অনেক সুন্দর একটা টপিক, যেই টপিকটা না হলে আমরা ডিএক্সএন বিজনেসে থাকতে পারবো না, জ্বরে যাব। আর আমাদের লিয়াকত স্যার অলরেডি এখানে স্ক্রিন শেয়ার দিয়ে মাশাআল্লাহ এত সুন্দরভাবে পুঙ্খানুভাবে স্পষ্ট করে বুঝিয়ে গেছেন। আমি মনে করি যে ডিএক্সএন মার্কেটিং প্ল্যানটা ক্লিয়ার, কেননা ডিএক্সএন আজকে সারা পৃথিবীতে 30 বছর যাবত আছে। ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যানটা কিন্তু 30 বছর আগে এবং কি আরো আগের, যখন আমাদের ফাউন্ডার এই ডিএক্সএন নিয়ে রিসার্চ শুরু করছে তখন থেকে কিন্তু প্ল্যানটা তৈরি করা। কিন্তু প্ল্যানটা এখন যে আধুনিকতার দিনে চলে আসছে বা এখন যে বর্তমানে কম্পিউটারের যুগ চলে আসছে, এখনো মনে হচ্ছে যে ডিএক্সএন এর প্ল্যানটা মনে হয় যে নিত্য নতুন তৈরি করা। আমি শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহর, যিনি আমাকে এই ডিএক্সএন এর মতন প্ল্যাটফর্মে আসার সুযোগ করে দিয়েছেন। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমার আপলাইন শহীদুল ইসলাম স্যারকে, যিনি আমাকে ডিএক্সএন এর দাওয়াত দিয়ে ডিএক্সএন এ জয়েন করিয়ে দিয়েছেন। আমরা যারা ডিএক্সএন কে ভালোবাসি, আমরা প্রত্যেকের জায়গা থেকে নিজেদের আপলাইনকে ভালোবাসবো। আই লাভ মাই আপলাইন। আপলাইনকে যে আমাকে ভালোবাসে, যে আমাকে ডিএক্সএন এ দাওয়াত দিয়ে নিয়ে এসেছে। এরপরে ডিএক্সএন এ আসার পরে যেমন আমি আফাজউদ্দিন স্যারকে পেয়েছি, আমাদের মাইনুদ্দিন খোকন স্যারকে পেয়েছি, আরো বিভিন্ন অ্যাক্টিভ লিডারদেরকে পেয়েছি। পাওয়ার পরে আসলে ডিএক্সএন কি, ডিএক্সএন এর মজা কি, ডিএক্সএন কেন করব, করলে কি পাবো, এই জিনিসগুলা কিন্তু জানতে পেরেছি। কারণ ডিএক্সএন এ না আসলে বুঝতাম না যে মানুষ যে পৃথিবীতে হিংসা ছাড়া একটা প্ল্যাটফর্মে চলতে পারে। আমার আর অন্য কোনো প্ল্যাটফর্ম জানা ছিল না, তবে ডিএক্সএন এ আসার পরে এই ভুলটা আমার ভেঙে গেছে যে ইয়েস, প্রত্যেকটা ব্যক্তি স্বার্থ আছে বা নাই, প্রত্যেকে কিন্তু সমপরিমাণ ভালোবাসা দেখাচ্ছে, সমপরিমাণ শিখাচ্ছে। আজকে আমি ব্যক্তিটা যদি এখানে পয়েন্ট করি বা আমার টিম যদি প্রসারিত হয়, হয়তো আমাদের লিয়াকত স্যারের এমন না যে হাতি ঘোড়ার কোনো কিছু পাবে, কিন্তু তারপরও উনি আজকে আমার টিমের লোকদেরকে বুঝাচ্ছে, আমাদের ফাইজুল স্যারের টিমের লোকদেরকে বুঝাচ্ছে, বা আপনার টিমের যারা যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে বুঝাচ্ছে। কেন? কারণ একটা কথার দ্বারা যদি একটা মানুষের মাইন্ডসেট হয়ে যায়, ইনশাআল্লাহ সেই ব্যক্তিটার দ্বারা যতটা মানুষের উপকার হবে, সদগায়ে জারিয়া হিসাবে মৃত্যুর পরে আমাদের আমল নামায় কিন্তু সওয়াব যাবে। যেমনটা ডিএক্সএন ফ্যামিলি এমন একটা সিস্টেম করে দিয়ে রাখছে, যেটা আমরা জানি যে এই মার্কেটিং প্ল্যান গুলোতে আমরা ঢুকলে বুঝতে পারি যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হাদিসটা বলে গেছেন যে একজন রোজাদার ব্যক্তি সারাদিন পরিশ্রম করে রোজা থাকলে যেই সওয়াব হয়, অন্য আরেকটা ব্যক্তিকে যদি একজন রোজাদার ব্যক্তি ইফতার করায়, ইভেন ফানি অথবা খাজুর দিয়েও ইফতার করায়, সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। তাই চিন্তা করে দেখেন যে আমাদের ডিএক্সএন ফ্যামিলিতে
এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে একটা মানুষ যদি আমি আমার জায়গা থেকে আমার একটা টিম তৈরি করে আজকে আমি এসডি, ইএসডি, এসএসডি, হ্যাঁ, ডিডি অথবা টিডিডি যেই কোনো একটা পজিশনে যাইতে পারি, আমার মৃত্যুর পরে আমার ওয়ারিশ কিন্তু সেম জায়গা থেকে ইনকাম নিতে পারবে। আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে ডিএক্সএন এর প্ল্যান। সেই প্ল্যানটা অনেক গর্জিয়াস। তবে আমরা অনেকে ডিএক্সএন এ আসা, হয়তো একজনে আমাকে বলেছে আমি ডিএক্সএন এ জয়েন করেছি, করার পরে আমার স্বপ্নটা আমি নিজে জানি না যে আমি কোথায় যাব। সেজন্য আমরা আমাদের মাইন্ডসেট করতে পারি না, ডিএক্সএন এর বিজনেসের প্রতি আমাদের ভালোবাসা আনতে পারি না। আসেন আজকে যে আমাদের লিয়াকত স্যার যে কথাগুলো আমাদের কাছে শেয়ার করে গেছে স্ক্রিন শেয়ার দিয়ে, আপনার কিন্তু মোটামুটি অনেক কিছু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে ডিএক্সএন বিজনেস কেন করবেন, করলে কোন প্ল্যানে এগিয়ে গেলে কোন পজিশনে যাইতে পারবেন, কত পার্সেন্টেজ হিসাবে ইনকাম নিতে পারবেন। এই জিনিসগুলো কিন্তু আমাদের লিয়াকত স্যার আজকে অনেক সুন্দরভাবে ক্লিয়ার করে দিয়ে গেছে। আজকে আমি জাস্ট এই কথাগুলোর মধ্যে থেকে একটু মডিফিকেশন দেব যেন আপনাদের মাইন্ডে আরো মজবুত ভাবে সিদ্ধান্তটা বসে। সেজন্য আমি আজকে আপনাদের সাথে চলে আসছি। আমি মোহাম্মদ নয়ন, সৌদি আরব রিয়াদ থেকে, ডিএক্সএন সিস্টেমে স্টার ডায়মন্ড, দেশের বাড়ি কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্ট। আলহামদুলিল্লাহ 2 ইয়ার্স প্লাস ডিএক্সএন সিস্টেমের সাথে আছি। এবং এই 2 বছরের জার্নিং এ আমি ডিএক্সএন কে যেভাবে অন্তর থেকে ভালোবেসে নিয়েছি, আমার টিমের কোন লোক যদি ডিএক্সএন বিজনেস নাও করে, প্রোডাক্ট কে ভালোবেসে হলো আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত এই প্রোডাক্ট গুলা ব্যবহার করব। আজকে যদিও প্ল্যান প্রোডাক্টের মধ্যে না, কিন্তু দেখেন যে আমাদের এই প্রোডাক্ট ছাড়া কিন্তু আবার কোনো কিছু হয়ও না। যেমন একটা মানুষের হয়তো বলতে পারি যে আমাদের মাথাটা অনেক ইম্পর্টেন্ট, কিন্তু যখন পাও ব্যথা মনে হয় ব্যথা করে, তখন কিন্তু আমরা মাথা থেকে সরাসরি পায়ে চলে যাই, আরে না ওই পাওটাই বেশি ইম্পর্টেন্ট। বা হাত ব্যথা করলে আমরা মনে করি যে হাতটা ইম্পর্টেন্ট। সেম ডিএক্সএন সিস্টেমে ডিএক্সএন এর প্রোফাইল এবং কি মার্কেটিং প্ল্যান এবং প্রোডাক্ট নলেজ, এই তিনটা ছাড়া কিন্তু ডিএক্সএন চলে না। সেজন্য আমরা প্রত্যেকে আমাদেরকে জানতে হবে যে আমি ডিএক্সএন থেকে ইনকামটা কিভাবে নেব। ডিএক্সএন থেকে ইনকামটা নিব যেমনটা আমাদের লিয়াকত স্যার বলে গেছে যে আমরা প্রথম একজন নিউ ডিস্ট্রিবিউটর হিসেবে জয়েন করার পরে আমরা বাংলাদেশ থেকে যদি 1300 বিবি কমপ্লিট করি অথবা মিডল ইস্টের থেকে 100 বিবি কমপ্লিট করি, তাহলে আমাদের প্রত্যেকটা দেশে যেভাবে পয়েন্ট ভ্যালু আছে সেই পয়েন্ট ভ্যালু অনুযায়ী আমরা যদি বোনাস কোয়ালিফাই হই, তাহলে আমরা কিন্তু 6 থেকে 25% পর্যন্ত, হ্যাঁ, এটা ইনকাম নেওয়ার সিস্টেম আছে, যে সিস্টেমটা আমাদের লিয়াকত স্যার কিন্তু স্ক্রিন শেয়ারে বুঝিয়ে গেছেন। এবং এই সিস্টেমটায় আমরা যখনই বোনাস কোয়ালিফাই হব তখন কি নিয়ে হব, আমরা কিন্তু প্রোডাক্ট নিয়ে হব। তাইলে আমরা অনেকে ডিএক্সএন এর মধ্যে জয়েন করেছি বা ডিএক্সএন বিজনেস করতে চাই, ডিএক্সএন থেকে আমাদের স্বপ্ন বাস্তবায়ন করার ইচ্ছা আছে, কিন্তু আমরা প্রোডাক্ট কিনতেছি না। যদি আমরা প্রোডাক্ট না কিনি, আমার ফ্যামিলির লোকেদেরকে প্রোডাক্ট ব্যবহার না করাই, আমি নিজে প্রোডাক্ট ব্যবহার না করি, তাহলে কি আমরা ডিএক্সএন এর প্রোডাক্টের ভালোবাসায় পড়তে পারি? আমার মনে হয় না। কারণ আমি ডিএক্সএন এ আইডি বানিয়েছি, আমার সৌভাগ্য, আল্লাহর অশেষ রহমত আছে যে আমি একটা ডিএক্সএন এর মতো নিয়ামতপূর্ণ প্ল্যাটফর্মে আসার সুযোগ হয়ে গেছে। কিন্তু আসার পরে আমি আমার টুথপেস্টটা অন্য ব্র্যান্ডের ব্যবহার করতেছি, আমি আমার সাবানটা অন্য ব্র্যান্ডের ব্যবহার করতেছি, আমি আমার বিভিন্ন যে ডিএক্সএন এর ব্রাঞ্চে আছে প্রোডাক্ট গুলা, সেই প্রোডাক্ট গুলো আমার ফ্যামিলিকে আমি না দিয়ে আমি দিচ্ছি কোথায়? বাজারের লো কোয়ালিটির সস্তা দামের পণ্য, পৃথিবীর হাই কোয়ালিটির গ্যানোডার্মা মাশরুমের পণ্যটা না দিয়ে আমি লো কোয়ালিটির দিচ্ছি। ভাই আফু, আপনাদেরকে বলবো যে আপনারা অলমোস্ট আপনাদের লাইফের 98% জিনিস কিন্তু বাহিরের কোন দোকান থেকে কিনে ব্যবহার করেছেন, কারণ ওই টাইমে আপনাদের সাথে ডিএক্সএন এর অপরচুনিটি ছিল না। কিন্তু এখন যেহেতু আপনি ডিএক্সএন এর একজন বিজনেস পার্টনার এবং কি ডিএক্সএন এর অনারশিপ বলতে পারি যারা আমরা ডায়মন্ড অ্যাবোভ আছি, তাইলে দেখেন যে আমরা ডিএক্সএন কোম্পানির ওনার, আমার নিজের ফ্যাক্টরির প্রোডাক্ট গুলা ব্যবহার না করে আমি যদি সাধারণ লো কোয়ালিটির প্রোডাক্ট ব্যবহার করি, তাইলে কিন্তু আসলে আমাদের প্রোডাক্টের প্রতি আমাদের কি আসতেছে না, ভালোবাসা আসতেছে না, প্রোডাক্ট নলেজ আসতেছে না। তো সেজন্য প্রত্যেকটা ব্যক্তিকে বলবো যে আপনি প্রথমে আপনার যে ডিস্ট্রিবিউটর আইডিটা পেয়েছেন সেই আইডিটাকে প্রত্যেক মাসের 1 তারিখ থেকে 30 তারিখের মধ্যে বোনাস কোয়ালিফাই রাখবেন। 1300 পয়েন্ট করেন, এটা হইতে পারে 2, 3, 5, 10
ইনভয়েসে, সমস্যা নাই। 2টা 3টা 4টা 5টা বারেও আপনি কি করতে পারেন, আপনার 1300 পিপি কমপ্লিট করতে পারেন। সেই সুবর্ণ সুযোগ আপনার কাছে আছে। আপনার অ্যাবিলিটি অনুযায়ী আপনি 2টা বা 4টা প্রোডাক্ট নিয়েছেন, এই প্রোডাক্ট গুলো সেল করে আবার এসে ব্রাঞ্চ থেকে প্রোডাক্ট নিয়ে যান। যেটা আমাদের আফাজউদ্দিন স্যার অলরেডি জানে যে আমি প্রত্যেক সপ্তাহে ডিএক্সএন ব্রাঞ্চে যাই। আমার যখনই সুযোগ হয় আমি যাই, যাওয়ার পরে কি করি, আমার যত প্রোডাক্ট আমার সেল হচ্ছে, মানে যেমন এই সপ্তাহে আমার ধরেন 2 ডজন টুথপেস্ট সেল হয়েছে, 1 ডজন সাবান সেল হয়েছে, 2 পিস কফি সেল হয়েছে, যতটুকু সেল হয়েছে আমি ঠিক ততটুকু আবার ব্রাঞ্চ থেকে যে নিয়ে আসি। তাহলে পিবি গুলা কিন্তু আমার নিচেই আসতেছে বা আমার টিমের মধ্যে আসতেছে। এই জিনিসগুলো আপনাদেরকে করতে হবে, সেই প্ল্যানটা আপনার ভিতরে থাকতে হবে, তাহলে কিন্তু আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন। আর যদি আপনি ডিএক্সএন এর আইডি বানিয়েছেন, আপনাকে আপনার লিডারে ফোন করে পাচ্ছে না, বা আপনি আপনার লিডারের কাছ থেকে কোনো কিছু জানতে চাচ্ছেন না, অথবা আমাদের জুম মিটিং, বিভিন্ন সেমিনার এগুলোতে অ্যাটেন্ড করতেছেন না, তাইলে আপনি মনে করবেন আপনি 2 মাস 3 মাস না 6 মাস না 6 বছরও যদি ডিএক্সএন এর সাথে থাকেন, তাইলে আপনি এজ এ মেম্বার হিসেবে থাকবেন, আপনার পদবি চেঞ্জ করতে পারবেন না। কারণ আপনার স্বপ্ন আপনি বাস্তবায়ন করতে হবে, জায়গাটা আপনাকে করে নিতে হবে। সেই জায়গাটা করতে গেলে আপনার প্ল্যান দরকার, যে প্ল্যানটা আমাদের ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যানের মধ্যে আছে, যে আমি ইচ্ছা করলে আমার 6 থেকে 71% ইনকাম নিতে পারবো। এইখানে আজকে কিন্তু আমাদের লিয়াকত স্যার আরেকটা কথা বলে গেছে, যেটা জেনারেশন টু জেনারেশন বিজনেস মানে ইনকাম, যেটা হচ্ছে একজন স্টার এজেন্টের ডাউনে যদি একই লাইনে 5 জন স্টার এজেন্টও থাকে, সেই 5টা স্টার এজেন্টও যদি কোয়ালিফাই থাকে, সেই কোয়ালিফাইটাও আমাদের লিয়াকত স্যার অলরেডি বলে গেছে যে যেই কোনো ম্যানেজমেন্টের আন্ডারে, যেমন আপনি বাংলাদেশে আছেন, বাংলাদেশে আপনার 2 লাইনের থেকে 200 বা সরি বাংলাদেশের 2 লাইনের থেকে 1300 2600 আপনার নিজের পার্সোনাল পিবি 1300, তার মানে আপনি একজন কোয়ালিফাই। তো সেই কোয়ালিফাইটা যদি হয়, তাহলে একটা ব্যক্তি কি হচ্ছে, এরকম 5টা স্টার এজেন্ট থেকে 5%, 4%, 3%, 2%, 1%, তাহলে একটা লাইন থেকে 15% ইনকাম নেওয়া সম্ভব। এইটাকে আপনার মেনটেন করতে হবে এজ এ একজন লিডার হিসেবে, যে আমার এই 5 জন ব্যক্তি কোয়ালিফাই আছে কিনা। যদি এইরকম ভাবে কোয়ালিফাই থাকে, তাহলে আপনার 6টা বা 10টা লাইন আছে, 10টা লাইন থেকে যদি আপনি 15% করে ইনকাম পান, 10-15 কত 150। আমাদের ডিএক্সএন সিস্টেমে বলতেছে যে আপনাকে নাকি 71% ইনকাম দিবে। আপনি পার্সেন্টেজ এখানে কাউন্টিং করে শেষ করতে পারবেন না, কারণ আমরা অনেক সময় দেখি যে একজন লিডার 6 ডিজিট 10 ডিজিট বা 20 ডিজিটের ইনকাম নিচ্ছে। যারা ক্রাউন অ্যাম্বাসিডারের প্ল্যানে আছে তারা কিন্তু 20 ডিজিটের ইনকাম নিচ্ছে। তো সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য পরিশ্রমটা আপনাকে করতে হবে। কতদিন পরিশ্রম করতে হবে? আর পরিশ্রম কি মাটি কাটা না, একটা লোকের সাথে আপনার পণ্য নিয়ে মার্কেটিং করা, আপনার প্ল্যান নিয়ে মার্কেটিং করা। আপনি আপনার টিমের যে লিডারের কাছ থেকে বসবেন, সেই লিডারের কাছ থেকে দিক নির্দেশনা নিবেন, প্লাস আপনার টিমের মধ্যে এই দিক নির্দেশনাগুলো ছড়িয়ে দিবেন। এটাই হচ্ছে প্ল্যান। যদি আপনি প্ল্যান না করেন, আপনি যদি আপনার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য হাট পরিশ্রম না করতে পারেন, তাইলে আমি বলবো যে আপনার জন্য ডিএক্সএন নয়। অযথা সময় নষ্ট করবেন না, আপনি অন্য সেক্টরে চলে যান। আর যদি ডিএক্সএন থেকে সাকসেস হতে চান, তাইলে আজকের পরে থেকে আপনি আপনার লিডারকে কল দিবেন যে লিডার, আপনি আমাকে এখানে জয়েন করিয়ে দিয়েছেন, আপনি আমার আপলাইন, আপনি আমার ভাই, আপনি আমার যেই হন, আপনি আমাকে এখানে কেন জয়েন করাইছেন আমাকে একটু বলেন। এই জিনিসগুলো যদি জানার আগ্রহ আপনার থাকে, আমি বলবো আপনাকে শুধু আপনার লিডার নয়, যদি আপনি আপনার শহরের যে ডিএক্সএন এর ব্রাঞ্চটা আছে সেইখানে যান, যাওয়ার পরে যেই কোনো একজন অ্যাক্টিভ লিডারের কাছে প্রশ্ন করবেন যে লিডার, আমি ডিএক্সএন এর একজন নিউ ডিস্ট্রিবিউটার, অথবা আমি ডিএক্সএন এর মধ্যে একটা মেম্বার হয়েছি, আজকে 2 বছর হয়ে গেছে, 6 মাস হয়ে গেছে, ডাজেন্ট ম্যাটার, আমি ডিএক্সএন সম্বন্ধে কিছু জানতে চাই। আপনি যদি বুকে হাত দিয়ে আমি বলতে পারি আপনাকে, যেই কোনো একজন লিডারে আপনাকে বুঝাবে, সে আপনার আপলাইন না, আপনার কোনো কিছুই না, কিন্তু একজন ডিএক্সএন ফ্যামিলির সদস্য হিসেবে ভালোবাসা ছড়িয়ে দিয়ে আপনাকে বুঝিয়ে দেবে। সেজন্য আপনারা আপনাদের নিজেদের দায়িত্বে নিজেদের শহরে যে ডিএক্সএন এর স্টক পয়েন্ট, সার্ভিস সেন্টার এবং কি ব্রাঞ্চ যেটাই বলেন না কেন, আপনার আশেপাশে যেখানে আছে ওইখানে চেষ্টা করবেন আপনার যে অবসর সময়টা আছে সেই সময়টার মধ্যে কিছু সময় এই ডিএক্সএন এর ব্রাঞ্চে যাওয়ার জন্য বা চা কফি পান করার জন্য।
তাইলে দেখবেন যে আপনি আপনার ওই ব্রাঞ্চের সাথে আপনার একটা মুখ পরিচয় হয়ে যাবে, আপনাকে চিনবে। যেমন আমাদের ফাইজুল স্যার, উনি বারিধারা হেড অফিসে যায়, আমি মোহাম্মদ নয়নকে বারিধারা হেড অফিস চিনে না, কারণ আমি তো ওইখানে নাই। আমাকে চিনে কোথায়? সৌদি আরব রিয়াদ বাতা ব্রাঞ্চে বা ওলাইয়া ব্রাঞ্চে, এই ব্রাঞ্চ গুলোতে আমাকে চিনে, কারণ আমি এখানে যাতায়াত করি। তো সেজন্য পথ পরিচয় হওয়ার জন্য আপনাকে এগুলা যেতে হবে, এগুলা কিন্তু আপনার প্ল্যানের মধ্যে থাকতে হবে, কারণ স্বপ্ন আপনার, বাস্তবায়ন আপনাকে করতে হবে, এবং কি জায়গাটা আপনি করে নিতে হবে। না হয়তো আপনার এই জায়গাটায় অন্য আরেকটা ব্যক্তি দখল করে নেবে। আপনি একটা ব্যক্তিকে আবার যখন ডিএক্সএন এর দাওয়াত দিতে যাবেন, অনেক ব্যক্তি আপনি খুঁজে পাবেন, দেখাবে যে এই দেখো ডিএক্সএন এর কার্ড আছে অলমোস্ট 5 ইয়ার্স, 10 ইয়ার্স, 11 ইয়ার্স, 2 ইয়ার্স আমার কাছে কার্ড আছে। কিন্তু কার্ড থাকলে কি হবে? সেই ব্যক্তিটা ডিএক্সএন কি, ডিএক্সএন খায় না মাথায় দেয়, কোনোটাই জানে না। সেজন্য উনি এইখান থেকে কি হচ্ছে না, সাকসেস হচ্ছে না, বা সামনের দিকে এগিয়ে যাচ্ছে না। আজকে আমাদের লিয়াকত স্যার আরেকটা কথা বলে গেছেন, যেটা হচ্ছে যে আমরা যারা এসডি আছি অথবা এসআর আছি বা এসএ আছি, আমরা কিন্তু যদি এখানে এই সিস্টেমের মধ্যে 6 মাস কাজ নাও করি, বা 6 মাস আমাদের টিমের মধ্যে লোক জয়েন না করাই, 6 মাস আমার পিবি মেনটেন না করি, তারপরেও কিন্তু আমাদের কোনো ডিমোশন নাই। এটা কি পৃথিবীর কোনো অন্য প্ল্যাটফর্মে আছে? আমি মনে করি না। তাইলে দেখেন যে ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যানটা কত স্ট্রংলি করা হয়েছে। তো সেজন্য আমাদেরকে আমাদের চিন্তা ভাবনায় এগিয়ে যেতে হবে, এবং কি ইনকাম কিভাবে করব সেই জিনিসটা আমাদেরকে ক্লিয়ার ভাবে জানতে হবে। যদি আমরা না জানি তাহলে আমরা এখান থেকে ক্লিয়ার ভাবে ইনকাম করতে পারবো না, ঝরে যাব। ইনকাম কেন কম আসতেছে, কেন বেশি আসতেছে? আপনার ফ্যাক্টরি আছে 6টা, সেই 6টা ফ্যাক্টরিতে হয়তো সমান প্রোডাকশন হবে না, সমান কাজ চলবে না। যেমন আমাদের প্রত্যেকের ডায়মন্ড এর একটা প্ল্যান যদি করি, তাহলে আমরা 6টা ব্যক্তিকে আমার ডাউনে সরাসরি আমার নিচে জয়েনিং করিয়ে দেব, এবং এই 6টা ব্যক্তিকে আমি সমস্ত ট্রেনিং দেব, বুঝাবো, সবকিছু করব। এই জিনিসগুলা মনে করেন যে আমার 6টা প্রজেক্ট বা 6টা ফ্যাক্টরি, এই 6টা ফ্যাক্টরিকে আমি যদি ভালোভাবে পরিচালনা করতে পারি, হয়তো দেখবো যে 18, 20, 15, 20 এরকম হইতেছে, আপ ডাউন হচ্ছে, আপ ডাউন থাকবে, এটা নিয়ে হতাশ হওয়া যাবে না। কারণ ডিএক্সএন একটা ডাইরেক্ট সেলিং কোম্পানি এবং নেটওয়ার্ক বিজনেস। এই নেটওয়ার্ক বিজনেসের মধ্যে শর্টকাটের কোনো ব্যবস্থা নাই। তবে শর্টকাটের ব্যবস্থা বলতে একটা ডিজিটাল প্ল্যান আছে, যে প্ল্যানটা হচ্ছে আপনার নিচে যারা জয়েন করেছে আজকের থেকে, যদি মনে করেন যে আপনার ব্যক্তিগুলো প্রত্যেক মাসে বোনাস কোয়ালিফাই থাকে, তাইলে মনে করবেন যে খুব তাড়াতাড়ি এখান থেকে আপনি সাকসেস হতে পারবেন। আর যদি আপনি ডিএক্সএন এ বিজনেস করতে এসে আপনি জাস্ট সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, লোশন ব্যবহারের মধ্যে থাকেন, কোনো মাসেই আপনি মিডল ইস্টের 100 পিবি অথবা বাংলাদেশের 1300 পিবি কমপ্লিট করেন নাই, তাইলে আপনিও ব্যক্তিটা বলবেন যে আমি 6 মাস হয়েছে বা 9 মাস হয়েছে, এখন পর্যন্ত 2 টাকা পাই নাই। কারণ 2 টাকা পাওয়ার জন্য যে প্ল্যানটা আপনার করা দরকার, সেই প্ল্যান অনুযায়ী আপনি কিন্তু এগিয়ে যান নাই, আপনার পিবিটা আপনি মেনটেন করেন নাই, আপনি মার্কেটিং প্ল্যানটা আপনি জানেন না। যেই জিনিসটা না জানার কারণে আপনি ব্যক্তিটা কিন্তু কি হচ্ছেন, ধীরে 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 ডিমোশনের দিকে চলে যাচ্ছেন। আমি প্রত্যেকটা নিউ ডিস্ট্রিবিউটরদেরকে বলবো যে আপনি ডিএক্সএন এ জয়েন করেছেন ফ্রিতে, আপনার এখানে কোনো কোস্ট লাগে নাই, কোনো টাকা লাগে নাই, তাইলে আপনি কেন হতাশ? আপনার তো হতাশ হওয়ার কোনো কথা নয়। আপনি জাস্ট কি করবেন, 6 মাস আপনি আমাদের এই প্রোডাক্ট গুলো ব্যবহার করেন, যতটুকু আপনার সাধ্য অনুযায়ী কুলায় এতটুকু আপনি আমাদের এই প্রোডাক্ট গুলা ব্যবহার করেন। এই ব্যবহারকৃত প্রোডাক্ট গুলা ব্যবহার করবেন, এবং আপনাকে যে ব্যক্তিটা জয়েন করিয়েছে ওনার সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখবেন, যে লিডার আমাকে বা ভাইয়া আমাকে, আফু আমাকে যে জয়েন করিয়েছেন, আমার কাজটা কি, আমি এখন কি করব, আমাদের কোম্পানি কত বছর যাবত চলতেছে, কোম্পানির কতটা ব্রাঞ্চ আছে, কতটা ফ্যাক্টরি আছে, কোম্পানি কতটুকু স্ট্রং, এই জিনিসগুলো আমরা জানবো, আমাদের প্রতিনিয়ত লিডারদের কাছ থেকে জানবো। কিন্তু প্রথম কাজটা হচ্ছে আমাকে যে ডিস্ট্রিবিউটার আইডিটা দিয়েছে, সেই আইডিটা আমি টেস্ট করব আমার 15 থেকে 25% ডিসকাউন্টে প্রোডাক্ট পাচ্ছি কিনা, অথবা আমার কাছে টাকা নাই, আমি একজন স্টুডেন্ট, আমি একজন বেকার, আমার কাছে কোনো টাকা নাই, তাইলে আমি এই বিজনেসটা কিভাবে করব? এটা কিন্তু আমাদের কেমিস্ট জাহাঙ্গীর আলম স্যার এই কথাটা বলে গেছেন আমাদের অনেক মিটিং এ, যে আমি কি করব, আমার দ্বারা যতটুকু সম্ভব হয়, যে আমার কাছে বাংলাদেশের 2000 বা 5000 টাকা আছে, আমি 5000 টাকার প্রোডাক্ট ডিএক্সএন ব্রাঞ্চ থেকে নিয়ে যাব, নিয়ে গিয়ে এইখানে কিন্তু আমি 15 থেকে 25% ডিসকাউন্টে
ডিসকাউন্ট প্রাইসে আমি ব্রাঞ্চ থেকে পণ্যগুলা কিনে নিয়ে আসছি। আমি 15 থেকে 25% অতিরিক্ত ভাবে, যেমনটা আমাদের আজকে যে লিয়াকত স্যার বলে গেছেন যে আমাদের এখানে একটা এমআরপি প্রাইস আছে, একটা ডিপি প্রাইস আছে। আমরা এমআরপি প্রাইস হচ্ছে যে কোনো একজন লোক ডিস্ট্রিবিউটর ছাড়া এই কাস্টমারটার জন্য কোম্পানি একটা প্রাইস দিছে, ওই প্রাইসে আমি কি করব, ওই লোকের কাছে সেল করব। যেহেতু আমি একজন ডিস্ট্রিবিউটর, আমি পাবো ডিপি প্রাইসে। ডিস্ট্রিবিউটর এবং ডিপি প্রাইসের মধ্যে যে একটা ডিফারেন্স আছে, আপনি দেখবেন যে 1300 পয়েন্টের প্রোডাক্ট কিনে যদি আপনি সেল করেন, কমপক্ষে এখান থেকে 1000 থেকে 1500 টাকা আপনার এখানে লাভ চলে আসবে। এবং এই লাভটা দিয়ে আপনি আপনার লাভটা নিয়ে নেন, অথবা আপনার যে 5000, 6000, 7000 টাকা দিয়ে প্রোডাক্ট গুলা কিনেছেন, এই প্রোডাক্ট গুলা আপনি আবার ওই টাকাটা সেম টাকাটা দিয়ে আপনি কি করেন, রুলিং করেন। দেখবেন যে আপনি একজন ছোট ব্যবসায়িক থেকে ইনশাল্লাহ, যেটা আমাদের লিয়াকত স্যার বলে গেছেন যে আপনারা আর আমরা ভিতরে পার্থক্য, আপনি একজন নিউ ডিস্ট্রিবিউটর হিসেবে আমরা যখন আইডিটা অ্যাক্টিভ করেছিলাম তখন আমাদের ইনকামটা আসছিল 200 টাকা, আর এখন ডায়মন্ড হওয়ার পরে আসতেছে কত, 1500 টাকা। তাহলে আপনি চিন্তা করে দেখেন, আমার পিছনে যখন আমরা ডায়মন্ড থাকবো, আমার অলমোস্ট মনে করেন যে 10 জন 15 জন স্টার এজেন্ট আছে, ওরাও কিন্তু কোয়ালিফাই থাকবে। কোয়ালিফাই কিন্তু কত পয়েন্ট লাগে, বাংলাদেশের 3900 পয়েন্ট লাগে, মিডল ইস্ট কান্ট্রিতে 300 পয়েন্ট লাগে। তো এই কোয়ালিফাইয়ের পয়েন্ট গুলো কিন্তু আমার কাছে আসতেছে, আমার পার্সেন্টেজ অনুযায়ী আমি কি করব, এই কোয়ালিফাই বোনাস গুলো পাবো। তো সেই প্ল্যান গুলা আমাদেরকে বুঝতে হবে। না বুঝলে, যেমন আপনার 6টা প্রজেক্টের থেকে যদি সমপরিমাণ ভাবে আপনার ইনকাম না আসে, তাইলে হয়তো আপনার ইনকামটা কি হবে, একটু আপ ডাউন হবে, কোনো সমস্যা নাই। কারণ আপনি কিন্তু এই যে ডিএক্সএন বিজনেসটা জাস্ট একদিনের জন্য এক্সকিউজ মি, একদিনের জন্য শুরু করেন নাই, আপনি জেনারেশন টু জেনারেশন। আমাদের ফাউন্ডার দাতু ডক্টর লিমসি ইউজিন একটা মিটিং এ এসে বলছে, নট অনলি ফর 3 জেনারেশন, দিস ইজ মেনি 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 জেনারেশন। তার মানে আমরা নিশ্চিত যে আমাদের শুধু 3 জেনারেশন নয়, অলমোস্ট আমাদের এই আইডিটা আমাদের আমাদের বংশের, আমাদের যে নমুনি থাকবে কন্টিনিউ চালাইতে পারবে। তাহলে আপনি চিন্তা করে দেখেন, যেই গাছটা আপনি লাগিয়ে গেছেন, সেই গাছ যতদিন জীবিত থাকবে ততদিন কিন্তু এখানে ফল ধরবে, এবং কি এই ফলের ভাগিদার আপনার ওয়ারিশ হিসেবে যারা যারা আছে তারা থাকবে। তো সেই প্ল্যান অনুযায়ী আপনি শুধু একদিনের চিন্তা করে আপনি এই চিন্তা করবেন না। আরেকটা কথা, এখানে আমাদের লিয়াকত স্যার একটা মেসেজ দিয়ে গেছেন যে এইখান থেকে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন মানে 5 লেভেল পর্যন্ত আমরা ইনকাম নিতে পারি। কিন্তু আমাদের এইখানেও অনেক বিজনেস পার্টনাররা আছে। আপনারা চিন্তা করেন যে আপনার এইখান থেকে 100 পিবি অথবা 1300 পিবি অথবা 5000 পিবি 10,000 পিবি 15,000 পিবি ঢুকছে, তার মানে মনে হয় যে আপনার লিডারে অনেক টাকা এখান থেকে ইনকাম করে নিয়ে যাচ্ছে। এই হিংসা আপনার ভিতরে রাখবেন না, কারণ বিজনেস আপনি আপনার জন্য করতেছেন, এবং বিজনেসের মধ্যে স্বপ্ন আপনারটা আপনি পূরণ করবেন। আপনার লিডার কিন্তু আপনাকে দিক নির্দেশনা দেবে। আপনি হয়তো দেখতে পারতেছেন যে একজন স্টার ডায়মন্ড হইলে, যেটা আমাদের লিয়াকত স্যার বলে গেছে যে 30 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম নিচ্ছে আমাদের স্টার ডায়মন্ডরা। এই 1 লক্ষ টাকা কি শুধু আপনার কাছ থেকে নিচ্ছে? না, ওনার কিন্তু অলমোস্ট 6টা 7টা 8টা 10টা লাইন আছে, সেই 10টা লাইন থেকে উনি ইনকাম নিচ্ছে, যার কারণে ওনার ইনকামটা আরো 5 গুণ 7 গুণ 10 গুণ বেড়ে গেছে। কারণ যেই জিনিসটা প্ল্যানটা বুঝাইছিল যে একটা লাইন থেকে 15% পর্যন্ত ইনকাম ডেভেলপমেন্ট ইনকাম নেওয়া যায়, তাইলে এরকম যদি ওনার 7টা 10টা, কারণ আমরা যারা ডায়মন্ড হয়েছি আমরা কিন্তু অলমোস্ট 6টা লাইন অলরেডি আসেই আছে, কারণ 6টা লাইনে স্টার এজেন্ট হওয়ার কারণেই আমরা ডায়মন্ড হয়েছি। তার মানে আমাদের হয়তো আরো 3টা 4টা 5টা লাইন অলরেডি আছে। তাইলে এইখান থেকে আমরা যদি মনে করেন যে 5টা বা 6টা লাইন থেকেও জেনারেশন 5 জেনারেশনের ইনকামটা নিতে পারি, তাইলে আমাদের ইনকামটা কত গুণ বেড়ে যাচ্ছে। সেজন্য আমরা কিন্তু একটা প্রজেক্টের উপরে না, 6টা বা 10টা বা 20টা প্রজেক্টের উপরে আমাদের লক্ষ্য। সেই প্রজেক্টটিকে ডেভেলপ করিয়ে আমরা কিন্তু এখান থেকে ইনকাম নিচ্ছি। সেজন্য আপনারা আপনাদের জায়গা থেকে আপনার এই প্রজেক্ট গুলো তৈরি করেন। আপনার প্রজেক্ট কিভাবে তৈরি করবেন, আপনার ইন্ডাস্ট্রি কিভাবে বানাবেন, সেই পরিকল্পনা আপনাকে নিতে হবে। এবং আপনি একজন নিউ ডিস্ট্রিবিউটর হিসেবে আমি আপনাকে বলছি,
আপনি এটাকে শুধু একটা 9 ডিজিটের আইডি মনে করবেন না, এটা আমি প্রায় মিটিং এর মধ্যে বলে থাকি, এটা কিন্তু আপনার একটা ইন্টারন্যাশনাল বিজনেস লাইসেন্স, যে লাইসেন্সের দ্বারা আপনি বিশ্বের অলমোস্ট 210 কান্ট্রি বা 200+ কান্ট্রির মধ্যে ব্যবসা করার অনুমতি পেয়ে গেছেন। আপনাকে, যেমন আমি সৌদি আরবে আছি, আমাকে আমেরিকাতে ব্যবসা খুলতে কারো অনুমতি নিতে হবে না। আমি একজন ডিস্ট্রিবিউটর জয়েন করে দিলাম, ওই ডিস্ট্রিবিউটরকে দিক নির্দেশনা দিলাম, দিক নির্দেশনা দেওয়ার পরে হয়তো উনি 1 মাস 2 মাস 3 মাস প্রোডাক্ট ব্যবহারকারী থাকবে, 6 মাস পরের থেকে কিন্তু উনি আমার একজন বিজনেস পার্টনার হয়ে যাবে। ওনার ভিতরে বিজনেস প্ল্যান ধীরে 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 আমাকে কি করতে হবে, ঢুকাইতে হবে। এই জিনিসটা যদি আমাদের ভিতরে থাকে, তাইলে আমরা কি করতে পারি, একটা আইডি দিয়ে সারা পৃথিবীতে ব্যবসা করার সুযোগ পেয়ে গেছি। তার মানে এটা কিন্তু আমার কাছে জাস্ট একটা 9 ডিজিটের আইডি নয়, আমি মনে করি এটা একটা ইন্টারন্যাশনাল বিজনেস লাইসেন্স, যে লাইসেন্সটা নিতে গেলেই কোটি কোটি ডলারের দরকার। কিন্তু আমি আপনি যারা জয়েন করেছি, আমাদের কি এখানে কোনো টাকা জমা দিতে হয়েছে? নো। আমরা আমাদের নিজেদের যে পণ্যগুলা আমাদের ব্রাঞ্চে যাওয়ার পরে আমাদেরকে কিন্তু কোনো জিনিস নির্ধারিত করে দেয় না যে শুড বি মাশরুম পাউডার কিনা লাগবো, বা অথবা ব্ল্যাক কফি কিনা লাগবো, অথবা দুধ কফি কিনা লাগবো, অথবা টুথপেস্ট কিনা লাগবো। নো, আপনার পছন্দ অনুযায়ী আপনার ফ্যামিলিতে কোন কোন প্রোডাক্টের প্রয়োজন সেই প্রোডাক্ট আপনি নিতে পারবেন, আপনার স্বাধীনতা। এবং আপনি আইডি বানিয়েছেন, আপনি এখন পর্যন্ত 6 মাস হয়ে গেছে, আপনি একটি প্রোডাক্ট কিনেন নাই, আপনাকে ডিএক্সএন কোম্পানি থেকে একটি কলও দেয় নাই, আপনাকে বলে নাই যে কেন লুক জয়েন করানো হচ্ছে না, কেন আপনার আইডিতে পিবি ঢুকছে না, এইটার জন্য আপনাকে কেউ কিন্তু কল দিচ্ছে না। তার মানে আবার চিন্তা করে দেখেন কত সুন্দর একটা সিস্টেম থাকলে তাদের এইখানে আমরা একটা আইডি বানিয়েছি, আমাদেরকে একটা ওয়েবসাইট দিয়ে দিয়েছে কোম্পানির তরফ থেকে, এবং এই সিস্টেমে আসার পরও আমাদের কোনো ফ্রেশার কিক করা হচ্ছে না, কেন আমরা কাজ করতেছি না, 3 মাস কাজ না করলে আমাদেরকে ডিমোশন করে দিবে, বা 1 বছরের মধ্যে আনএক্টিভ থাকলে তাদেরকে এইখান থেকে আইডি ব্যান্ড হয়ে যাবে, না, এরকম ধরনের কোনো কিছু না। লাইফ টাইম সিকিউরিটি, ইনকাম এবং সিকিউরিটি আমাদের আইডি। যদি আমরা এই আইডিটাকে ভালোবাসি, আইডিটাকে ভ্যালু দিতে জানি, আমি মনে করি কেউ 1 মাসের জায়গায় দ্বিতীয় মাসও নিবে না, প্রত্যেক মাসের চিন্তা করবে যে ইয়েস, দিস ডিএক্সএন ইজ দ্য রাইট প্ল্যাটফর্ম, এইখান থেকে আমার স্বপ্ন পূরণ করা যাবে, এবং স্বপ্ন পূরণের জন্য যত কিছু আছে এই ডিএক্সএন এর প্ল্যাটফর্মে আছে। এই যে আজকে মনে করেন যে জুম মিটিং, প্রত্যেক দিন কিন্তু আমাদের 3 4 5 10টা জুম মিটিং এর লিঙ্ক আমাদের কাছে আসে। এই যে গর্জিয়াস লিডাররা আপনাকে আমাকে শেখানোর জন্য, বোঝানোর জন্য কত পরিশ্রম করে ব্যানার তৈরি করছে, লিঙ্ক বানাচ্ছে। এই যে আমাদের লিয়াকত স্যার 300 পার্টিসিপেন্টের একটা লিঙ্ক নিয়েছে, এটার জন্য কিন্তু ওনাকে একটা মান্থলি পেমেন্ট করতে হচ্ছে। তাহলে এই জিনিসগুলা কেন, যেন আমরা এক দেশে বসে সারা পৃথিবীতে আমাদের যত বিজনেস পার্টনার আছে তাদেরকে নিয়ে আমরা যেন বিজনেস প্ল্যান করতে পারি, আমরা যেন মিটিং করতে পারি। হ্যাঁ, এই প্ল্যান গুলার জন্য আমাদের যারা আজকের এই মিটিং, যেমন আমাদের ফাইজুল স্যার আজকে এই মিটিংটা অ্যারেঞ্জমেন্ট করছে, উনি এটার জন্য ব্যানার বানাইতে হয়েছে, আপনাকে আমাকে দাওয়াত দেওয়ার জন্য ফেসবুকে পোস্ট করেছে, আমাদের যে ডিএক্সএন এর হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এগুলাতে করেছে, মেসেঞ্জার গ্রুপ আছে এগুলাতে মেসেজ দিয়েছে যে আসেন আপনি আজকে কিছু নিয়ে যান। কারণ বলা তো যায় না কার কথা আপনার ভিতরে একটু মডিফিকেশন চলে আসবে, আর সেই মডিফিকেশন দিয়ে আপনি আপনার লাইফটা পরিচালনা করবেন বা লাইফটাকে চেঞ্জ করবেন। ডিএক্সএন একমাত্র প্ল্যাটফর্ম যেখান থেকে অন্যকে সহযোগিতা করা যায়। যেমন আপনি এখানে ফ্রিতে জয়েন করছেন, আপনি আরো 2 4 5 জন 10 জনকে জয়েন করিয়ে দেন, আপনি তাদেরকে প্রথমে দিক নির্দেশনা দেন কেন ডিএক্সএন করবে। এই জিনিসগুলো যখন জানবে, ক্লিয়ার হয়ে যাবে, দেখবেন যে আপনি ব্যক্তিটা পরে বলবেন যে না, আপনি আর এখন আর পয়েন্ট করবেন না, আপনি পিবি করবেন না, অথবা আপনি প্রোডাক্ট ব্যবহার করবেন না, আপনার কথা শুনবে না, কারণ তখন কিন্তু উনি ডিএক্সএন এর ভালোবাসা বা ডিএক্সএন এর প্রেমে পড়ে গেছে। সেজন্য আমাদেরকে প্ল্যান বুঝতে হবে, প্ল্যান অনুযায়ী এগিয়ে যেতে হবে। এই প্ল্যান যদি আমাদের জানা থাকে তাহলে আমরা এখান থেকে ঝরবো না, আমরা আরো এখানে শক্তভাবে ধৈর্য ধরে লেগে থাকবো, কারণ ধৈর্যের ফল সবসময় মিঠাই হয়। হয়তো তাড়াতাড়ি যেই ফল পাওয়া যায় সেই ফলটা কি হয়, হয়তো প্রথম অবস্থায় একটু চকচকা দেখা যায়, কিন্তু ওই ফলটা বেশি দিন থাকে না বা বেশি দিন আমরা ভোগ করতে পারি না। আসেন আমরা বাজারে বা খেতি বাড়িতে যদি আমরা মূলা চাষ করি, তাহলে মূলা একবার উঠিয়ে বাজারে বিক্রি করে দিলে এটা কিন্তু শেষ, ওই গাছটা ফেলে দিতে হয়। আর আমরা যদি বেগুন অথবা এমন কোনো যেমন আমের বাগান, বিভিন্ন
ফলাদির বাগান করা যায়, যেগুলা থেকে প্রত্যেক বছর আমাদের এখান থেকে কি আসবে, ফল আসবে, বা একবার লাগানোর কারণে যুগ যুগ ধরে আমরা ব্যবহার করতে পারবো। সেই প্ল্যাটফর্ম হচ্ছে ডিএক্সএন। ভালোবাসেন ডিএক্সএন কে, ভালোবাসেন ডিএক্সএন এর প্রোডাক্ট কে, বুঝে নেন ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যান। ইনশাআল্লাহ আপনি ব্যক্তিটা সাকসেস, আপনার দ্বারা আরো 10টা ফ্যামিলির উপকারে আসবে। এটা কিন্তু আপনার একটা সদগায়ে জারিয়া হিসেবে আপনার আমলনামায় আসবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার কথাগুলো শোনার জন্য এবং মনোযোগ দিয়ে আমার সাথে থাকার জন্য। এবং কি আজকের এই কথা থেকে একটা কথাও যদি আপনার ভালো লেগে থাকে, সেটা দিয়ে আপনার বিজনেসকে ডেভেলপ করবেন, আপনার ভিতরে মডিফিকেশন নিয়ে আসবেন। আর যদি আপনার মনে কোনো জিনিস নিয়ে বা কোনো কথা দিয়ে আমি আপনার মনে ব্যথা দিয়ে থাকি, সেই ব্যথা জিনিসটা আমাকে মেসেজ দিয়ে ফেরত দিয়ে দিবেন। আমি অলমোস্ট রেডি, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আপনার ফ্যামিলিকে ভালোবাসবেন, এবং ঈদের শুভেচ্ছা, অগ্রিম ঈদের শুভেচ্ছা আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিএক্সএন জি লিডার। জি, থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ টপিক আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আমরা যারা প্রথম থেকে এখন পর্যন্ত এই মিটিং এ ছিলাম, আমরা প্রত্যেকেই অনেক কিছু শিখেছি। আজকে অনেক আমারও অজানা ছিল, আমিও অনেক কিছু শিখেছি। আসলে জানার কোনো শেষ নাই। আমরা প্রত্যেকে প্রতিনিয়ত বিভিন্ন মিটিং এ জয়েন করি শেখার জন্য, জানার জন্য। ডিএক্সএন থেকে যে যত বেশি জানবে, যে যত বেশি শিখবে, সে তার টিমকে তত ভালো ডেভেলপ করবে এবং নিজেকে তত ডেভেলপ করতে পারবে। এবং ডিএক্সএনটা হচ্ছে, যেটা আমাদের লিয়াকত আলী স্যার বলেছেন, আনলিমিটেড একটা ইনকামের পথ। আনলিমিটেড, এখান থেকে আপনি ইনকাম নিতে পারবেন এবং আপনার নেক্সট জেনারেশনের জন্য একটা ইনকামের পথ তৈরি করতে পারবেন। জি আলহামদুলিল্লাহ, আমরা সবাই প্রত্যেকে যারা এখানে আছি এখন পর্যন্ত 60+ পার্টিসিপেন্ট, প্রত্যেকের হাতে মোবাইল আছে। আমি প্রত্যেককেই বলতে চাই, আপনি মোবাইল দিয়ে আপনি আজকে ফেসবুকে সার্চ দিবেন, ইউটিউবে সার্চ দিবেন যে ডিএক্সএন থেকে আনলিমিটেড ইনকাম কিভাবে করা যায়, এবং মৃত্যুর পরেও এই ডিএক্সএন সিস্টেম থেকে আমার আপনার ফ্যামিলি কিভাবে একটা ইনকাম পাবে এখান থেকে। এই দুইটা কথা লিখে যদি আপনি এখান থেকে সার্চ দেন, আমি মনে করি আপনি আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের অ্যান্সার আপনি পেয়ে যাবেন। আপনি ডিএক্সএন এ একজন ক্রাউন অ্যাম্বাসেডর হবেন। আপনার লাইফ এবং আপনার ফিউচার যে ফ্যামিলি মেম্বার গুলো আছে তাদের লাইফকে ফিউচার হবে, এবং আপনি নামক ব্যক্তিটা যে ফল গাছটা এখানে রোপণ করে যাবেন, আপনার নেক্সট জেনারেশন এখান থেকে ফল উপভোগ করবে, এবং সেই ফলটা হবে সুস্বাদু, মিষ্টি, এবং যেটা তার নেক্সট জেনারেশন খেয়ে যাবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর সবাইকে আমাদের নয়ন স্যার যেমন অগ্রিম ঈদ মোবারক দিয়েছে, আমিও সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি। এবং দেশ এবং দেশের বাইরে যারা যে প্রবাসী ভাইয়েরা আছেন, আপুরা আছেন, আপনাদেরকেও ঈদ মোবারক জানাই। কারণ আপনাদের মনটাও আজকে আমি জানি ঈদের কথা শুনে নিজের ফ্যামিলির কথা মনে পড়েছে, নিজের ফ্যামিলির কাছে আসতে মন চেয়েছে, বাট আপনি একটা সিস্টেম এখনো তৈরি করতে পারেন নাই, সেই জন্য আসতে পারেন নাই। বিকজ আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন আমাদের বিজ্ঞ লিডারগণ যারা এখান থেকে ভালো একটা হ্যান্ডসাম ইনকাম 6K ইনকাম করতেছে, তারা কিন্তু 3 মাস 4 মাস পর পর কিন্তু বাংলাদেশে আসতেছে, তাদের ফ্যামিলিকে সময় দিচ্ছে, এবং তারা সেই জিনিসটা আমাদেরকে মেসেজ দিচ্ছে। সো প্রিয় ভাই, প্রিয় আপু, প্রিয় বন্ধুগণ, প্রিয় লিডার্সগণ, আপনাদের জন্য সেই জিনিসটা অপেক্ষা করতেছে। একটু ধৈর্য ধরে যদি আপনি এই জিনিসটাকে বুঝেন এবং মন দিয়ে যদি আপনি এটাকে চেনার এবং জানার আগ্রহ যদি প্রকাশ করেন, তাহলে আপনার পক্ষে সম্ভব। 3 মাস কেন, আপনি প্রতি মাসে বাংলাদেশে আসতে পারবেন, প্রতি মাসে আপনি বিভিন্ন দেশে ঘুরতে পারবেন। সেই সুযোগ আপনার জন্য রয়েছে, সেই সম্মানটা আপনার জন্য রয়েছে। আজকে যেটা আমাদের লিয়াকত আলী স্যার বলেছেন, নয়ন স্যার বারবার বলেছেন, এখানে আমাদের উপস্থিত অনেক লিডার আছেন, আমাদের জামাল স্যার আছেন ইরাক থেকে, এভাবে অসংখ্য লিডার আছেন যাদেরকে সবাই কিনা সম্মান করে, সবাই তাদেরকে বিভিন্ন মিটিং এ তাদের কথাগুলো নিয়ে উপস্থাপন করে, তাদেরকে উদাহরণস্বরূপ উপস্থাপন করে আমাদের মাঝে। এমন একদিন আসবে আপনাকে নিয়েও এইভাবে উদাহরণ দিবে বিভিন্ন মিটিং এ, বিভিন্ন টপিক নিয়ে আপনাকে, তখন তারা ঘন্টা পর ঘন্টা আপনাকে নিয়ে আলোচনা করবে। সেই আলোচনার ব্যক্তিটা আপনি হয়ে যান। সেই আলোচনার ব্যক্তিটা আপনি যখন হয়ে যাবেন, তখন আপনি দেখবেন যে কত বড় সম্মান, কত বড় ভালোবাসা সবার কাছে পাচ্ছেন, এবং আপনি কতটা আনন্দ পাচ্ছেন এই ধরনের কথা শোনার পরে।
সো এই জিনিসটা আপনার আমার প্রত্যেকের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ধন্যবাদ দিতে চাচ্ছি আমাদের লিয়াকত আলী স্যারকে। এখানে একজন হ্যান্ড রাইজ করছেন, আলামিন পাটোয়ারি, উনি মনে হয় কিছু বলতে চাচ্ছেন। জি ভাই, আমাদের মিটিংটা 3 মিনিট আছে, আমি আপনাকে আনমিউটের অপশন দিচ্ছি, প্লিজ আপনি আপনার অনুভূতিটা শেয়ার করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। লিডার কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? এই জি লিডার আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ জি লিডার, আপনি মনে কিছু বলতে চাচ্ছেন, আমাদের মিটিংটা শেষ হয়ে যাবে, আর 3 মিনিট আছে, তো 2 মিনিটের ভিতরে। লিডার আসলে বলতে চাচ্ছিলাম, আসলে অসাধারণ মিটিং ছিল। আমারও মার্কেটিং প্ল্যান নিয়ে অনেকটা ঘাটতি ছিল, কিন্তু আজকে আমি 80% ক্লিয়ার হয়ে গেছি। আলহামদুলিল্লাহ মিটিং এ 80% ক্লিয়ার হয়ে গেছি। ইভেন আজকে আমার আরো আত্মবিশ্বাস বেড়ে গেছে ডিএক্সএন নিয়ে। জি, আপনার এই অসংখ্য ধন্যবাদ আপনাকে, কারণ আজকে আপনি যাদের মাধ্যমে আজকের মিটিং থেকে মার্কেটিং প্ল্যান শিখছেন বা জানতে পারছেন, নামাজ পড়ে তাদের জন্য দোয়া করবেন, এটাই তারা চায়। তাহলে আজকের মিটিংটা আমাদের সার্থক। থ্যাংক ইউ আপনাকে। আর কিছু বলবেন ভাইয়া? জি জি প্লিজ কন্টিনিউ, আর 1 মিনিট আছে আমাদের মিটিং। জি লিডার, তো অবশ্যই আমিও চাইতেছি, ইনশাল্লাহ আমিও এই আমাদের লিয়াকত আলী স্যারের হাত ধরে বা আমাদের গ্রেড লিডারের হাত ধরে ইনশাল্লাহ আমরাও তাদের মতো কোনো এক সময় এভাবে সবাইকে শিখাবো, নিজেও শিখবো। আমাদেরকে যেমন আজকে যেমন তারা একটা ইনকামের রাস্তা তৈরি করে দিতেছে, ইনশাল্লাহ আমরাও ভবিষ্যতে এরকম অসংখ্য লোকের ইনকামের রাস্তা তৈরি করব। তাদের ভবিষ্যৎ সুন্দর সুন্দর করার জন্য আমরা চেষ্টা করে যাব ইনশাল্লাহ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি, এই আশা এবং বিশ্বাস রেখে আমরা সবাই কাজ করি, আপনি এভাবে কাজ করে যাবেন। ডিএক্সএন হচ্ছে আসলে অন্যকে সফলতা এনে দিয়ে নিজে সফল হওয়া, এটাই হচ্ছে একটা রাইট প্ল্যাটফর্ম। অন্যান্য প্ল্যাটফর্মে দেখবেন নিজের বস আগে পজিশন পাওয়ার জন্য চেষ্টা করেন, ডিএক্সএন হচ্ছে অন্যকে একটা পজিশন যখন আপনি এনে দিবেন, অটোমেটিক আপনার এখানে পজিশন চলে আসবে। এটাই হচ্ছে ডিএক্সএন এর পাওয়ার, এবং এটাই এই এই থিওরি নিয়ে কিন্তু ডিএক্সএন এ সবাই কাজ করতেছে, এবং আমাদের হারুন স্যার থেকে শুরু করে অসংখ্য লিডার এইভাবে লিডার তৈরি হয়েছে, এবং তারা কিন্তু দেশ বিদেশে খ্যাতি অর্জন করছে। তো প্রিয় ভাই, আপনাকে ধন্যবাদ, আপনার উইলিংলি আপনি আপনার শেয়ারিংটা করেছেন। আবার আপনাকে ধন্যবাদ জানাই। এগিয়ে যান, ক্রাউন অ্যাম্বাসেডর পদবি অর্জন করেন। আপনার এবং আপনার ফ্যামিলির জন্য রইল অসংখ্য ভালোবাসা এবং দোয়া। ধন্যবাদ আপনাকে। তো আমাদের মিটিংটা এখানেই ক্লোজ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, প্রতিনিয়ত আমাদের সাথে জয়েন করবেন। প্রতি সোমবার ডিএক্সএন ডাইনামিক টিম ঢাকা থেকে অথবা ডিএক্সএন ডাইনামিক টিম থেকে মিটিং হচ্ছে কন্টিনিউ, আপনারা জয়েন করবেন, আমাদের পাশেই থাকবেন। আপনাদের জন্য দোয়া রাখি। সবাই ভালো থাকেন, যে যেখানে আছেন, যে যেখানে থেকে আমাদেরকে শুনছেন, দোয়া করবেন আমাদের জন্য, আমরা আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং, গুড মর্নিং দিয়েছেন।